আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, স্তুতি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে মধ্য মহেদপুর ফরাজি বাড়ি ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা একত্রিত হয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কথা শুনেছি, শুনছি, শুনতে পারতেছি, তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের অত্র অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাওহীদ। তাওহীদ এমন এক জরুরি জিনিস, এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এমন এক অপরিহার্য জানার বিষয়, যা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কোনো আমল গ্রহণীয় হবে না। আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই জিকির আজকার করেন, যতই হজ করেন, যদি আপনার তাওহীদ শুদ্ধ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার বিশ্বাস বিশুদ্ধ না থাকে, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কোনোই কাজে আসবে না। কেননা তাওহীদ হচ্ছে চাবির মতো। এই চাবি দিয়ে ইসলামে ঢোকা যায়, ইসলামে প্রবেশ করা যায়। এই চাবি দিয়ে যাবতীয় আমল আখলাককে আল্লাহর দরবারে গ্রহণীয় করা যায়। আর যদি চাবি না থাকে, তাহলে ইসলামেও প্রবেশ করা যায় না, কোনো আমল আখলাকও আল্লাহর দরবারে গ্রহণীয় হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা তাওহীদের বিশ্বাস সম্পর্কে, তাওহীদের জ্ঞান সম্পর্কে অনেক অনেক অজ্ঞ। তাই আজকে আপনাদের সামনে আমি অনুরোধ জানাবো মনোযোগ সহকারে আজকের তাওহীদের আলোচনা শ্রবণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জিজ্ঞেস করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আসমান জমিন কে সৃষ্টি করেছে বলো তো? তো আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এটাই উত্তর দিবে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ যে জানেন তার দলিল আল্লাহ আরেক জায়গায় তার রাসূলকে বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করে দেখেন, তাদেরকে একবার একটু ডাক দিয়ে জিজ্ঞেস করে দেখেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। তো দেখবেন প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে লা ইয়াকুলুনাল্লাহ, যে আসমান এবং জমিন অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আজকে যখন আমি চিটাগাং থেকে নেমে এখানে আসতেছিলাম, তো আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন হিন্দু। তো সেই ভাইকেও আমি জিজ্ঞেস করলাম আল্লাহর এই কথা পরীক্ষা করার জন্য। তো তিনিও বললেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন। আমাদের সৃষ্টিকর্তা কে? একজন। তো এটা পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে, পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করে নাস্তিক ব্যতীত, যে আসমান জমিন থেকে সৃষ্টি করে মানুষ, জীবজন্তু সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে একজন, ডাকে বিভিন্ন নামে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করতেছেন মানুষকে, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। এই প্রশ্ন করে মানুষকে আরেকটা বিষয়ের দিকে ইশারা করা উদ্দেশ্য, সেটা এখনো আসেনি।
আল্লাহ একের পর এক জিজ্ঞেস করবেন আপনাদের কি। কোরআন শুধু আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে তা নয়, আপনাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন আমার কাছে পাঠানো হয়েছে, আপনার কাছে পাঠানো হয়েছে, প্রত্যেক মানুষের কাছে পাঠানো হয়েছে। মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল। এই যে ছেলেটা বক্তব্য দিচ্ছিল কোরআনের গুরুত্বের উপরে, তার সাথে আমি আর দুই একটা বাক্য যোগ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনের শুরুতেই হুদাল লিন্নাস, যে কোরআন কাদের জন্য হেদায়েত স্বরূপ? মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তো পৃথিবীতে যত আলেম ওলামা আছে, যত দায়ী, যত বক্তা, যত আলেম আছে, তারা আজীবন দাওয়াত দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি গুণ মানুষকে হেদায়েত করতে পারবে। কেননা কোরআনই হচ্ছে সবচেয়ে বড় হেদায়েতের মাধ্যম। কিন্তু কোরআনকে তো বুঝা লাগবে। আমরা তো আর কোরআন বুঝি না। সর্বোচ্চ কোরআন কোনো মতে পড়তে পারি ভাঙ্গাচোরা, বুঝা তো বহু দূরে থাক। অথচ কোরআন হচ্ছে হেদায়েতের সবচেয়ে বড় মাধ্যম, আসমানের নিচে জমিনের উপরে। সব আলেম ওলামা বক্তা দায়ী মিলে আপনাকে যতটা না হেদায়েত করতে পারবে, কোরআন নিয়ে বসেন, কোরআন বুঝেন, আরবি শিখেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে প্রত্যেক মুসলমানের উপর আরবি শিখা ফরজ। আরবি শিখা মানে আলিফ বা তাসা বানান করে পড়তে পারা সেটা নয়, আরবি বুঝতে পারা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আরবি বুঝতে পারা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কারণ আরবি না বুঝতে পারলে সে কোরআন বুঝতে পারবে না, আর কোরআন বুঝতে না পারলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি পাঠিয়েছে তার জন্য দুনিয়াতে, সেটা সে বুঝতে পারবে না। এই জন্য ইসলাম যখন যে দেশে গেছে তখন সেই দেশে ইসলাম সেই ভাষার আরবি ভাষা পরিবর্তন করে ভাষা আরবি হয়ে গেছে। হতভাগা দুর্ভাগা ভারত, পাকিস্তান, ইরান এগুলোর কথা আলাদা। যেমন আমি উদাহরণ দিয়ে বলি স্পেনের কথা। স্পেনের নাম শুনেছেন? ওই যে প্লেয়ার খেলোয়াড়দের আপনারা খেলা দেখেন, মেসি, তারপরে বার্সেলোনা, এই যে ক্লাবগুলো, এই ক্লাবগুলো সব হচ্ছে স্পেনের ক্লাব। তো এই ক্লাবগুলো যেখানে থাকে, প্লেয়াররা যেখানে খেলে, সেই জমি জায়গার মালিক, সেই দেশের মালিক একদিন মুসলমানেরা ছিল। সেই দেশের নাম হচ্ছে স্পেন। বড় বড় আলেম স্পেনে জন্ম নিয়েছে। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি স্পেনের মানুষ, স্পেনের আলেম। কুরতুবা, যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, ওই জায়গার নাম এখনও ইংরেজিতে গুগলে পাবেন, কর্ডোভা, সেটাকে আরবিতে বলে কুরতুবা। তিনি হচ্ছেন তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি। ইবনু আব্দুল বার 463 হিজরিতে মারা গেছেন, তাকে বলা হয় হাফিজুল মাগরিব। ইমাম মালিক, মুয়াত্তা মালিক যে লিখেছেন একটা হাদিস গ্রন্থ, যেটা সারা পৃথিবীতে এখনও আছে, পুরাতন গ্রন্থগুলোর একটি। সেই মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ, পৃথিবী বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আত-তামহিদ আল ইস্তিযকার, কে লিখেছেন? হাফিজ ইবনু আব্দুল বার। হাফিজ ইবনু আব্দুল বার মারা গেছেন 463 হিজরিতে, তাকে বলা হয় হাফিজুল মাগরিব। আর ওই একই সালে মারা গেছেন ইমাম খতিব বাগদাদি, তাকে বলা হয় হাফিজুল মাশরিক, পূর্বের হাফেজ, আর উনি হচ্ছেন পশ্চিমের হাফেজ। তো ইবনু আব্দুল বার হচ্ছেন স্পেনের মানুষ। ইবনু হাজাম আন্দালুসি, তার বই আল মুহাল্লা, বিখ্যাত ফতোয়ার গ্রন্থ, বিখ্যাত মুহাদ্দিস আলেম, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এইভাবে যদি আমি বলতে থাকি স্পেনের মাটিতে কত বড় বড় আলেম জন্ম নিয়েছে তো বলে শেষ করা যাবে না। তো এই স্পেনের ভাষা আরবি ছিল না। স্পেনের ভাষা কি ছিল না? আরবি ছিল না। কিন্তু যখন ইসলাম স্পেনে প্রবেশ করে তখন স্পেনের ভাষা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? আরবি হয়ে গেছে। কেননা মুসলমানদের উপর আরবি ভাষা শিখা ফরজ। তো আমরা বলছিলাম সৃষ্টি করেছে আল্লাহ, জানেন যে আপনি বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? আল্লাহ জানেন, আপনি বলবেন আল্লাহ বর্ষণ করে। হিন্দুও বলবে যে একজন সৃষ্টিকর্তা আছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জমিন থেকে ওই বৃষ্টির মাধ্যমে ফল ফলাদি, ফসল, গাছপালা কে উৎপন্ন করে? এটা আল্লাহ জানেন যে আপনি বলবেন যে আল্লাহ করেন। তারপর আল্লাহ একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডাক্তার, চাষি যাবতীয় সার কীটনাশক প্রয়োগ করে, নিড়ানি দিয়ে যাবতীয় মাধ্যম ইউজ করে যদি একটা বীজ দানা থেকে একটা গাছ চারা উৎপন্ন করতে চায়, বের করতে চায়, আর আমি আল্লাহ যদি অনুমতি না দিই, তো পৃথিবীর সবাই মিলে সব মাধ্যম ব্যবহার করেও কোনো বীজ থেকে গাছ বের করতে পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। তো এটা আল্লাহ জানেন যে মানুষ বলবে ফল ফলাদি গাছপালা কে উৎপন্ন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপন্ন করে। এত কিছু বলার পর যেটা এবার আল্লাহর উদ্দেশ্য, আপনার মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে নিল, একটা হিন্দুর মুখ দিয়েও বের করিয়ে নিল যে বাবা গাছপালা কে উৎপন্ন করবে? একজন।
তো ইহুদি খ্রিস্টানের মুখ দিয়েও আল্লাহ বের করিয়ে নিল, আপনার মুখ দিয়েও বের করিয়ে নিল। এটা বের করিয়ে নিয়ে আল্লাহর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে লাস্টের বাক্য, ইলাহুম আল্লাহ। এর পরেও কি তোমরা বলবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই প্রশ্নটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ পার্থক্য করে দিলেন। আমি সবার মনোযোগ আকর্ষণ করতেছি যে এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ পার্থক্য করে দিলেন যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় না। আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় না। আল্লাহকে ফল ফলাদি উৎপন্নকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় না। আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় না। এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ এটা স্পষ্ট করে দিলেন। আল্লাহ জানেন যে দুনিয়াতে একদল মানুষ আছে যারা আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মানে ঠিকই, যারা আমাকে রিজিক দাতা হিসেবে মানে ঠিকই, যারা আমাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানে ঠিকই, যারা আমাকে ফল ফলাদি উৎপন্নকারী হিসেবে মানে ঠিকই, কিন্তু আমাকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য কিন্তু আপনার কালেমা এটা নয় যে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকারী নেই। এটা কি কালেমা? দুনিয়ার সব মানুষই তো আল্লাহকে সৃষ্টিকারী মানে। এই জন্য আপনার কালেমা এটা নয় যে লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রিজিক দাতা মানে। এই জন্য আপনার কালেমা এটা নয় যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেননা দুনিয়ার অধিকাংশ মানুষই আল্লাহকে রব মানে। রব মানে কি? রব মানে হচ্ছে যিনি লালন পালন করেন। মা যেমন একটা সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করে, পেশাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করে, যত্ন আদর করে লালন পালন করে, তার চাইতে বেশি আদর যত্ন করে আল্লাহ আপনাকে লালন পালন করেছে। 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলেন তখন আপনাকে রিজিক কে দিয়েছে? যখন আপনি 2.5 বছর পর্যন্ত বয়স ছিল, কিছু চাবিয়ে খাওয়ার শক্তি ছিল না, দাঁত ছিল না, তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনার লালন পালনকারী কে? আল্লাহ। আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, এই অক্সিজেন কে দিয়েছে? এই যে সূর্য, পৃথিবীর সকল শক্তির উৎস কি জানেন? সূর্য। কিভাবে? আমরা মনে করি যে আমি তো খাবার গ্রহণের মাধ্যমে শক্তি গ্রহণ করতেছি। জি না। আপনি যদি একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে সূর্য ছাড়া কিছুই নাই পৃথিবীতে। একটা গাছপালাকে যদি আপনি 1 মাস গামলা দিয়ে ঢেকে রাখেন ঘাসকে, তো ঘাসগুলো সব মারা যাবে সূর্যের আলো না পেলে। তো আমরা যে খাবারটা গ্রহণ করতেছি, যেমন আমরা ধরেন কথার কথা গরুর গোস্ত খেলাম, আজকে খাসির গোস্ত খেলাম, তো এই যে গরুর গোস্ত থেকে যে আমরা শক্তিটা নিলাম, তো গরুর শক্তি নিল কোথায় থেকে? গরু শক্তি নিল ঘাস থেকে। ঘাস শক্তি নিল কোথায় থেকে? সূর্য থেকে। সূর্য যদি না থাকে তো ঘাস থাকবে না, ঘাস না থাকলে গরু থাকবে না। তো পরিবর্তন হয়ে আমরা কিন্তু আসলে সূর্যের শক্তিটাই গ্রহণ করতেছি, কেননা আল্লাহ সূর্যের শক্তি সরাসরি গ্রহণ করার ক্ষমতা আমাদের দেয়নি। যতটুকু দিয়েছে ততটুকু ভিটামিন ডি গ্রহণ করার ক্ষমতা ডাইরেক্ট সূর্য থেকে আমরা গ্রহণ করি, আর বাকি যতগুলো গ্রহণ করি সেগুলো মাধ্যম দিয়ে। ঘাস সরাসরি সূর্য থেকে শক্তি গ্রহণ করে, সেটা গরু খাসির মধ্যে যায়, সেখান থেকে আমাদের মধ্যে আসে। তো সূর্য যদি না থাকে তো আমরা পৃথিবীতে বাঁচবো? তাহলে আমাদের লালন পালন কে করতেছে? এই জন্য যত দোয়া আছে সব দোয়া দেখবেন রব দিয়ে শুরু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তো শুরু কি দিয়ে হলো? রব্বানা, হে আমাদের প্রতিপালক। আপনি যখন সালাতে সূরা ফাতিহা পড়েন তখন কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, ইলাহুল আলামিন বলা হয়নি, কেননা দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে ইলাহ মানে না, কিন্তু আল্লাহ রব সবারই। একজন নাস্তিককেও খেতে কে দেয়? কথা বলেন। যে আল্লাহকে প্রত্যেক দিন গালি দেয় তাকে খেতে কে দেয়? আল্লাহ। যে 1 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর প্রত্যেক বিধান অমান্য করে, ভাই কথা বলিয়েন না, যে আল্লাহর সকল বিধান অমান্য করে তাকে লালন পালন কে করে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জীবজন্তু, পশু পাখি, পোকা মাকড়, পিঁপড়া বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। তো আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ নাস্তিকেরও রব, আল্লাহ হিন্দুরও রব, আল্লাহ ইহুদিরও রব, আল্লাহ খ্রিস্টানেরও রব, আল্লাহ আমাদেরও রব, আপনারও রব। যে আল্লাহকে মানে তারও রব, যে সুদ খায় তারও রব, যে জেনা করে তারও রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার লালন পালনকারী। বলছিলাম
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আপনি আল্লাহকে রব মানলেই আল্লাহকে ইলাহ মানা হলো না। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রব মানে, কিন্তু ইলাহ। এই জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সব নবী রাসূল যেই যুগে যেই সম্প্রদায় প্রেরিত হয়েছে সেই যুগের মানুষ আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু ইলাহ হিসেবে মানত না। দলিল, আপনি যেই কথা বললেন তার দলিল দিয়ে যান। দলিল, আবু জেহেল যখন বদরের যুদ্ধের জন্য বের হলো, আবু জেহেল কাফেরদের সর্দার নাকি, জানেন তো, চেনেন না? আবু জেহেল যখন বদরের যুদ্ধে বের হলো তখন কাবা ঘর ধরে আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা হকের নিকটবর্তী তাদেরকে তুমি বিজয় দান করিও। তাহলে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? যদি বিশ্বাস করে তাহলে কাফের কেমনে হলো? এই প্রশ্নটা সবাইকে বুঝে যেতে হবে যে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে, না হলে আল্লাহর কাছে দোয়া কেমনে করতেছে? আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী কাবাঘর ধ্বংস করতে আসলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই যে আল্লাহ সূরা ফিলের মধ্যে বর্ণনা দিল, ওই যে আব্রাহার হাতির বাহিনী আসলো তখন আব্দুল মুত্তালিব কার নিকটে দোয়া করেছিল? মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের পুরো বংশের কাজ ছিল কাবা ঘরের খেদমত করা, কাবা ঘরের দায়িত্ব পালন করা, কাবা ঘরে যারা হজ করতে আসবে তাদের পানি পান করানো, এগুলো ছিল আল্লাহ রাসূলের বংশের লোকের দায়িত্ব, আল্লাহ রাসূলের চাচার দায়িত্ব। তারা আল্লাহর উপর বিশ্বাস করত। আল্লাহ রাসূলের পিতার নাম কি? সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তার মানে আল্লাহর রাসূলের পিতা আল্লাহর উপর বিশ্বাস করত। আব্দুল মুত্তালিবের আল্লাহর উপর বিশ্বাস ছিল, আবু জাহালের আল্লাহর উপর বিশ্বাস, আবু লাহাবের আল্লাহর উপর বিশ্বাস, তারপরেও তারা কাফের। এখন কি করবেন? এই জন্য যত যুগে যত নবী রাসূল প্রেরিত হয়েছে সবাই আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানত না। এই জন্য আল্লাহ বলেছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এটা কোরআনের আয়াত, আশ্চর্যজনক আয়াত, যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। কে বলছে? আল্লাহ। কি বলছে? যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস করার পরেও কি মুশরিক। এত বড় কথা আল্লাহ বলছে, তাহলে আমাদেরকেও তো যাচাই বাছাই করার দরকার আছে যে আমরা কি তার মধ্যে নাকি? যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যে আমাদের ঈমান কি তাহলে আবু জেহেলের ঈমানের মতো নাকি? আমাদের ঈমান কি তাহলে আবু লাহাবের ঈমানের মতো নাকি? এটা অবশ্যই যাচাই করতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে বাপরে বাপরে বাপ, আবু জেহেল আল্লাহর উপর ঈমান আনার পরেও কাফের, আর আল্লাহ কোরআনে বলতেছে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস করার পরেও মুশরিক। আবার আল্লাহ নিজেই কোরআনে বলতেছে, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহকে সৃষ্টিকারী হিসেবে মানলেই ইলাহ মানা হয় না, আল্লাহকে রিজিক দাতা মানলেই ইলাহ মানা হয় না। তাহলে ইলাহ মানা মানে কি? আমি তো মনে করি যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই রিজিক দাতা মানলেই আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু আল্লাহ তো তা বলতেছে না। পরের আয়াতেও আল্লাহ জিজ্ঞেস করতেছে দুনিয়ার মানুষকে, ওই আয়াত যেটা সূরা ফাতির থেকে আমি আপনাদের সামনে পড়ছিলাম, আম্মান জাআলাল আরদা কারারা। দুনিয়ার মানুষ একটা জিজ্ঞাসা, পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? আল্লাহ। পৃথিবী কিন্তু দড়ি ছাড়া, রশি ছাড়া, জিঞ্জির ছাড়া, লাঠি ছাড়া, ঠেকা ছাড়া শূন্যে আছে। পৃথিবীর কোনো মানুষ কোনো কিছুকে শূন্যে রাখতে পারবে না, অথচ আল্লাহ পৃথিবীকে শূন্যে রেখেছে। তো আল্লাহ জানে এটার উত্তর মানুষ দিবে যে আল্লাহ। তারপর আল্লাহ বলতেছে, ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য তার মধ্যে পেরেক স্বরূপ পাহাড়কে স্থাপন করেছে কে? আল্লাহ। পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? এগুলো আল্লাহর প্রশ্ন। তারপরে এগুলো বলে আল্লাহ জানে যে এগুলোর উত্তর আপনি আল্লাহর কথাই বলবেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহ লাস্টের বাক্য বলতেছে, আইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ যখন তুমি বলতেছো পৃথিবীকে শূন্যে আমি স্থির করেছি, যখন তুমি বলতেছো পাহাড়কে আমি স্থাপন করেছি, যখন তুমি বলতেছো নদী নালা আমি প্রবাহিত করেছি, তাহলে আমার একটা জিজ্ঞাসা তোমার নিকটে, যে তাহলে কি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ থাকতে পারে? তার মানে আল্লাহকে পাহাড় স্থাপনকারী হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হয় না।
আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হয় না। আল্লাহকে পৃথিবী স্থিরকারী হিসেবে মানলে, নদী নালা প্রবাহিতকারী হিসেবে মানলে, বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানলে, গাছপালা উৎপন্নকারী হিসেবে মানলে, সৃষ্টিকর্তা হিসেবে মানলে, রিজিকদাতা হিসেবে মানলে ইলাহ হিসেবে মানা হয় না। তাহলে ইলাহ হিসেবে মানা কি? আর যতক্ষণ না আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানবেন ততক্ষণ আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহকে ইলাহ হিসেবে মানা মানে কি, এটাই আমাদের শিখে যেতে হবে মুসলমান হওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমি তো জানি না ইলাহ মানে কি, আমি তো আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করতেছি মুসলমান হয়ে গেছি, অথচ আমি তো এখন আল্লাহকে ইলাহ হিসেবে মানিনি, জানি না ইলাহ হিসেবে মানা মানে কি। রব হিসেবে তো সবাই মানে, আবু জেহেলও রব হিসেবে মানত, আবু লাহাবও আল্লাহকে রব হিসেবে মানত। আজকে আমার পাশে বসা গাড়ির হিন্দু ড্রাইভারও আল্লাহকে রব হিসেবে মানে। আজকের সারা পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টান আল্লাহকে রব হিসেবে মানে। আমিও তাহলে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করলাম মুসলমান হয়ে গেছি? অসম্ভব। আল্লাহকে কি হিসেবে মানতে হবে? ইলাহ হিসেবে। আর এটার জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। সকলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটা দুনিয়ার মানুষকে বোঝানো। তাহলে ইলাহ হিসেবে মানা মানে কি? ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ শব্দটা কিন্তু ইলাহ থেকে এসেছে। আল্লাহ শব্দটা কিন্তু রব থেকে আসেনি। কি থেকে এসেছে? ইলাহ থেকে এসেছে। আল্লাহ শব্দটার উৎপত্তি ইলাহ থেকে। ইলাহ বলতে যে কয়টা অক্ষর লাগে, আল্লাহ বলতে ওই কয়টা অক্ষরই লাগে, তার বেশি লাগে না। ইলাহ বলতে 3টা অক্ষর লাগে, আলিফ লাম হা। আল্লাহ বলতে ওই 3টা অক্ষরই ব্যবহার হয়, আলিফ লাম হা। আর একটা আশ্চর্যের বিষয়, পুরো লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যে ওই 3টা অক্ষরই ব্যবহার হয়েছে, আর বেশি নয়। আলিফ লাম আর হা। যেটা ইলাহ, যেটা আল্লাহ, সেটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টে অক্ষরই ব্যবহার হয়েছে, আলিফ লাম আর হা। তাহলে ইলাহ মানে কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে আরবিতে আলিহা ইয়ালাহু সামিআ ইয়াসমাউ থেকে, যে কারো নিকটে আশ্রয় প্রার্থনা করা, বিপদে আপদে কারো নিকটে ফিরে যাওয়া, এটা হচ্ছে ইলাহ শব্দের শাব্দিক অর্থ। যেমন একটা নাস্তিক মনে করেন আটলান্টিক মহাসাগরে ডুবতেছে, যেদিকে তাকায় পানি আর পানি। আপনাদের কক্সবাজারে বিশাল সমুদ্র, তো সমুদ্রের মাঝে, বিশাল সমুদ্রের মাঝে আশপাশে কোনো জাহাজ নৌকা কিছুই দেখা যায় না, কোনো কাঠ খড়কুটো কিছুই দেখা যায় না। যতদূর চোখ যায় শুধু কি? পানি আর পানি। আর আপনি ওই মুহূর্তে হাবুডুবু খাচ্ছেন। তো আপনার তো আশ্রয় চাওয়ার একটা জায়গা থাকতে হবে নাকি? যে আমি কার কাছে চাইবো? এখন তো পাশে মানুষও নাই যে মানুষের কাছে চাইবো, পাশে একটা নৌকা জাহাজও নাই যে হাত দেখে বলবো যে এই নৌকা জাহাজ আসো। মানুষও নাই, নৌকা জাহাজও নাই। এখন দ্রুত বাঁচার জন্য কারো না কারো কাছে তো চাইতে হবে। সেই চাওয়ার জায়গাটা কে? ওই সময় কিন্তু ফেরাউনও ফিরে গেছিল কার নিকটে? যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল তখন বাধ্য হয়েছিল কার নিকটে ফিরে যেতে? আল্লাহর নিকটে ফিরে যেতে। কেননা মানুষ হচ্ছে দুর্বল সৃষ্টিজীব। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ মানুষকে কি করে সৃষ্টি করেছে? দুর্বল করে সৃষ্টি করেছে। মানুষের জীবন বেঁচে থাকতে যেমন খাদ্য লাগে, সকালে না খেলে দুপুরে না খেলে যেমন মানুষ চলতে পারে না, মানুষ হচ্ছে মুখাপেক্ষী। মানুষ কি? মুখাপেক্ষী। খাবার না খেলে মানুষ চলতে পারে না। তো ঠিক মানুষের অন্তরেরও খাবার লাগে। অন্তরেরও কি লাগে? খাবার লাগে। আর অন্তরের এই খাবারটাই হচ্ছে তাওহীদ। অন্তরের এই খাবারটাই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা, যেটা আমরা এখনো বুঝি না। তো ইলাহ হিসেবে মানা মানে হচ্ছে বিপদে আপদে পড়ে আল্লাহর নিকটে ফিরে যাওয়া। বিপদে আপদে পড়ে কার নিকটে ফিরে যাওয়া? এবার আমি আপনাদের নিকটে একটা প্রশ্ন করতেছি, মনে কিছু নেবেন না। আমার কথার মধ্যে ভুল হলে আপনি ভুল ধরিয়ে দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমি যা বলতেছি কোরআন থেকে বলতেছি, যা বলতেছি সহিহ হাদিস থেকে বলতেছি। আপনার বিবেকের নিকটে আমার একটা প্রশ্ন। আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, ঠিক আছে। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, ঠিক আছে। আপনার সন্তান হয় না, আপনি সন্তান চাওয়ার জন্য চলে গেলেন শাহজালাল রাহিমাহুল্লাহর কবরে। তাহলে আপনি কি আল্লাহকে ইলাহ হিসেবে মানলেন? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আমার প্রশ্ন কি স্পষ্ট? স্পষ্ট।
এই জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল, আমার কথার মধ্যে অযৌক্তিক কিছু থাকলে অবশ্যই বলবেন, আমি আল্লাহর বর্ণনা দিতে এসেছি। আল্লাহ কে তা আপনাকে জানাতে এসেছি। আপনি এখনও আপনার সৃষ্টিকর্তাকে জানেন না, আমি জানাতে এসেছি আপনার সৃষ্টিকর্তাকে। এই জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল, যখন ভারত পাকিস্তান আলাদা হওয়ার ঘোষণা আসে 1947 সালে, তখন জওহরলাল নেহেরু বলেছিল, আরে মুসলমানদের আলাদা দেশের কি প্রয়োজন, আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। মানুষ হয়ে গেছে আশ্চর্য, বলেন কি আপনি, মুসলমান আর হিন্দুর মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন না? মানে তো বলে হ্যাঁ আমি দেখি না। তো বলে কেমনে দেখেন না, আমাদেরকে বুঝান। তো বলে মুঝে হিন্দু মুসলিম মে কোই ফার্ক নজর नहीं आता, কোনো পার্থক্য আমি বুঝে আসে না। কেন? मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं और हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं। हिंदूरा मायर पूजा करे माटिर उपरे, माटी दिए मूर्ति बानिए, और मुसलमानेरा बाबार पूजा करे माटिर नीचे शुए थाका। ताहले একজনেরটা মাটির উপরে আর একজনেরটা মাটির নিচে। এটা আমি বলিনি, কথা কে বলেছে? অতএব আমাকে রাগ করে এসে বলার কিছু নাই, এই কথা বলেছে পণ্ডিত জওহরলাল নেহেরু। আমি আপনাকে শোনালাম মাত্র যে এটা তার কথা, যে আমার বিবেকে তো আমি মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখি না। একজন উপরের মূর্তি বানিয়ে তার পূজা করে, আর একজন মাটির নিচে শুয়ে থাকার পূজা করে, একটা মাটির উপরে একটা মাটির নিচে। তার মানে তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। মানে এখনও হচ্ছে তারা ওই আয়াতের অন্তর্ভুক্ত যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর পরিমাণ আনে ঠিকই, কিন্তু তারপরও মুশরিক। এখনও তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যে আসতে পারেনি, এখনও বুঝতে পারেনি যে ইলাহ কাকে বলে, ইলাহ কি জিনিস, এখনও বুঝতে পারেনি। আপনার উপর যখন কোনো বিপদ আপদ আসে, আপনাকে যদি আমি বলি, মা এবং বোনেরা উপস্থিত আছে, যে আপনার ছেলে হারিয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি করে এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি শুরু করে। আপনাকে যদি ফোন দিয়ে বলি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে চিটাগাঙে, আপনি তাড়াতাড়ি দৌড় দেন মেডিকেলে। কথা বোঝেননি? মানে আপনিও এখনও বুঝতে পারেননি ইলাহ কাকে বলে। ইলাহ কাকে বলে এটা বুঝতে পেরেছিল সারা। সারা চিনেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। যখন জালেম বাদশাহ তাকে নিয়ে গেল, অথচ এটা তার নিজের এলাকা নয়, তিনি তার স্বামীর সাথে মিশর থেকে দুর্ভিক্ষের কারণে খাদ্যের সন্ধানে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছিলেন। ফিলিস্তিন থেকে মিশর যাওয়ার পথের মধ্যেই ঘটনা। তো না নিজের এলাকা না পরিচিত। আমি এখানে আসছি, তাও তো মোটামুটি দু একজন পরিচিত আছে, তাই না? এই জন্য আমি আসছি। তাহলে ওখানে নিজের পরিচিত কেউ নাই, নিজের এলাকা নয়, ক্ষমতা তার হাতে কোনো ক্ষমতা নাই, ওই জালেম বাদশার ক্ষমতা। তারপরে যখন তার সামনে জালেম বাদশাহ আসলো, তখন তিনি জানেন যে আল্লাহ হচ্ছেন ইলাহ, তিনি জানেন। এই জন্য তিনি বললেন যে আমাকে ওযু করার সুযোগ দেন, কেন আমার ইলাহ আছে। ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন, আপনি যদি জানেন আমি সারা আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকে লা তুসাল্লিত আলাইয়াল কাফির, কোনো কাফেরকে আমার উপর বিজয়ী করিয়েন না। আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সারা বুঝলেন যে আল্লাহ হচ্ছেন ইলাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, যখনই তিনি কোনো বিপদের সম্মুখীন হতেন, বাদারা ইলা সালাহ, যে কোনো বিপদে পড়তেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করার জন্য কি করতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় মাধ্যম আর নাই। সিজদায় মানুষ আল্লাহর যত নিকটে থাকে, আর কোনো সময় তত নিকটে থাকে না। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির লাশের দোয়া করার জন্য সালাত। জানাজার সালাতের মধ্যে আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়েছেন, আমাদের মতো হাজারো আলেম কিয়ামত পর্যন্ত বসে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, তো ওই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। কথা মনে হয় যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। তো এই জানাজার সালাতটাই ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। আর সালাত মানেই আল্লাহর নিকটে দোয়া করা। তো তারা বুঝতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ইলাহ। আর আপনি জানেন না যে আল্লাহ ইলাহ,
এই জন্য আপনার ছেলে অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, তাই আপনি মেডিকেলে ডাক্তারের নিকটে দৌড়াচ্ছেন। মিরেশ্বরাই থেকে চিটাগাং যেতে 1.5-2 ঘন্টা সময় লাগবে। সময় লাগবে না? লাগবে না? আপনি যদি চট করে সংবাদ শোনা মাত্র সাথে সাথে অজু করে সালাতে দাঁড়িয়ে আপনার ইলাহকে বলেন, ইলাহ এখান থেকে 1.5-2-3 ঘন্টার রাস্তা দূরে আমার ছেলে মেডিকেলে আছে, তাকে হেফাজত করার দায়িত্ব তোমার। তো 1.5 ঘন্টা 3 ঘন্টা সফর করে আপনি সেখানে গিয়ে যে কাজ না করবেন তার আগেই আল্লাহ উপর থেকে সেই কাজ করে দেবে। তাহলে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করলেন, এটা বোঝা গেল। আর যদি আপনি বলেন ইয়া আলী মাদাদ, হে আলী তুমি সাহায্য করো, তাহলে কি আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন? আপনি বললেন গাউসুল আজম। গাউসুল আজম মানে কি? বিপদে পড়লে উদ্ধার করে যে। তো আপনি যদি বলেন আব্দুল কাদের জেলানী আমাকে বিপদে পড়লে উদ্ধার করবে, তাহলে আপনি কি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন? মানেন না। এখানে আমি আপনাকে আরো একটা জিনিস বলি যে শিরক কাকে বলে। শিরক কাকে বলে? শিরক শব্দের ইংরেজি হচ্ছে শেয়ার করা, ভাগ করা। শিরক শব্দের ইংরেজি কি আর বাংলা কি? ভাগ করা, বন্টন করা। আপনারা দুইজন মিলে শেয়ারে এই জিনিসটা ভাগ করলেন, এটা হলো শেয়ার করা, ভাগ করা। তো আল্লাহ ইলাহ, ইলাহের কিছু হক আছে, অধিকার আছে। কি আছে? হক অধিকার আছে। আর বান্দার কিছু হক অধিকার আছে আল্লাহর উপরে। আল্লাহ এটা হাদিসে স্পষ্ট বলে দিয়েছে যে বান্দা তোমার হক এটা, আমার হক এটা। আমার হক হচ্ছে তুমি আমার হক কাউকে শেয়ার করবা না, এটা আমার হক। আমি তোমার কাছে এটা চাই যে আমি যে ইলাহ, আল্লাহ আমাদের নিকটে এতটুকু চায় যে আল্লাহ যে ইলাহ, তো ইলাহের যে সম্মান আছে, মর্যাদা আছে, হক আছে, অধিকার আছে, সেটা যেন আমরা কারোর সাথে শেয়ার না করি। তাহলে আমাদের হক, আমরা যদি আল্লাহর হক কারোর সাথে শেয়ার না করি, তাহলে আমাদের হক হচ্ছে আল্লাহ কোনো না কোনো দিন আমাদের জান্নাতে দিয়ে দিবেন। আর যদি সরিষা সমপরিমাণ কারোর সাথে শেয়ার করি, তার মানে শিরক করলাম। সরিষা সমপরিমাণ আল্লাহর হক যদি কারোর সাথে শেয়ার করি, তাহলে কি করলাম? শিরক করলাম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে যদি আমি গাউসুল আজম মানি যে তিনি বিপদ থেকে উদ্ধারকারী, তার মানে আল্লাহ যে বিপদ থেকে উদ্ধারকারী সেটা আমি কারোর সাথে কি করলাম? শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অদৃশ্যের খবর রাখেন, গায়েব। পৃথিবীতে আর কেউ অদৃশ্যের গায়েবের খবর রাখেন না। আমি যদি এখন বলি আর একজন যিনি অদৃশ্য গায়েবের খবর রাখেন, মানে আমি আল্লাহর ইলাহের হক কারোর সাথে কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে আমি আর জান্নাতে যাওয়ার সুযোগ পাবো না। আপনি পৃথিবীর সব মানুষকে সম্মান করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেন, আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করেন, আহমদ বিন হাম্বলকে সম্মান করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেন, আবু বকর, ওমর, ওসমানকে সম্মান করেন, কিন্তু কারো সম্মান যেন আল্লাহর সম্মানের মতো না হয়। যখনই আপনি পৃথিবীর কোনো ব্যক্তিকে, পৃথিবীর কোনো বস্তুকে, পৃথিবীর কোনো সময়কে, পৃথিবীর কোনো স্থানকে খেয়াল করে দেখেন, পৃথিবীর কোনো ব্যক্তিকে, তিনি নবী হন, অলি হন, আউলিয়া হন, যেই হন না কেন, পৃথিবীর কোনো ব্যক্তিকে, পৃথিবীর কোনো বস্তুকে, যেমন একটা পাথরকে, একটা বিরাট বট গাছকে, একটা বিশাল পদ্মা নদীকে, যেটা হিন্দুরা করে, পৃথিবীর কোনো বস্তুকে, পৃথিবীর কোনো নির্দিষ্ট সময়কে, আর পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানকে যদি আপনি আল্লাহ সুবহানাহু তাআলার মর্যাদার মতো মর্যাদা দেন, আল্লাহ সুবহানাহু তাআলার সম্মানের মতো সম্মান দেন, তাহলে আপনি ইলাহের সম্মানকে ভাগ করে ফেললেন। তার মানে আপনি কি হয়ে গেলেন? মুশরিক হয়ে গেলেন। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। আমি যদি বুঝাতে না পারি যে ইলাহ মানে কি, তাহলে আমার ব্যর্থতা। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাকে এটা বোঝানোর জন্য যে আল্লাহকে রব হিসেবে মানা আর ইলাহ হিসেবে মানা এক নয়। পৃথিবীর সব কাফের, মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সব মুসলমান আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে মানা মানে কি এটা তারা কেউ জানে না। এই জন্য আপনাকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানতে হবে।
সম্মানিত উপস্থিতি, এই জায়গার থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লোকমান হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। আল্লাহ বলেননি মহা গুনাহ, আল্লাহ বলেছেন মহা অত্যাচার। কেন অত্যাচার? আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, পরান, টাকা দেন, জামা কাপড় দেন, বাড়িঘর দিয়েছেন, থাকতে দিয়েছেন, আর আপনার স্ত্রী আপনাকে না ভালোবেসে আর একজনের সাথে পরকীয়া করে, এটা কি অত্যাচার নয়? বলেন অত্যাচার নয় না? অত্যাচার নয়, অত্যাচার। তাহলে আপনি একটা নগণ্য সৃষ্টি জীব হয়ে বিমানে উঠলে আপনাকে পিঁপড়ার মতো দেখা যায়। এখন পর্যন্ত মানুষ এই প্রথম আসমানে পৌঁছার মতো কিছু বানাতে পারেনি। তাহলে এই এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব এইরকমই। এই জমিন থেকে আসমানের দূরত্ব যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব অত দূরই। তাহলে এইভাবে মানুষ তো প্রথম আসমানে পৌঁছতে পারেনি। তাহলে এইভাবে ৭ আসমান উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তাহলে আপনি আল্লাহর নিকটে কত নগণ্য দুর্বল সৃষ্টিজীব। আল্লাহ আপনাকে শুক্র কীট থেকে তৈরি করেছে, আপনি প্যারালাইজড হয়ে গেলে শেষ, ক্যান্সার হয়ে গেলে শেষ, হার্ট অ্যাটাক হলে শেষ। আল্লাহ মানুষকে বলতেছে, হে মানুষ, লাং তাখিরাল আরজা হাদ্দা, এত কিসের অহংকার করো? তুমি কি অহংকার করে জমিনে ধাক্কা দিয়ে জমিন ফাটতে পারবে? আপনি কি পায়ের আঘাতে জমিন চিরতে পারবেন? এটা আল্লাহর চ্যালেঞ্জ। ওয়ালাং তাবলুগাস সামা, তুমি কি বড় হতে হতে আসমানে পৌঁছতে পারবে? পারবে না। তো আসমানও যখন পৌঁছতে পারবে না, পায়ের ধাক্কা দিয়ে জমিনও যখন ফাটতে পারবে না, তো অহংকার কিসের? তা আপনি এত নগণ্য দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরেও, আর আল্লাহ মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, আল্লাহ মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, আর আপনি নগণ্য দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরেও আপনি আল্লাহর অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার চেয়ে বড় অত্যাচারী কেউ আছে? আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না যদি আপনি শিরিক করেন। মহা অত্যাচার। এই জন্যই ইলাহ বুঝাতে গিয়ে আপনাকে আরও একটা কথা বলি। আপনি সারা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাও যদি সিজদা করতে চান, তো ওই একটা সিজদা পাওয়ার একমাত্র হকদার, শুধুই শুধু হকদার, একমাত্র হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সারা জীবনে যদি মনে করেন একবারও কারো সামনে হাত পেতে কিছু চাইবেন 1 সেকেন্ডের জন্য, তো ওই 1 সেকেন্ডের হাত পেতে চাওয়ার একমাত্র হকদার, অনলি ওয়ান হকদার, শুধুই শুধু হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি ওইটা সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দেন, আপনি মুশরিক। তার মানে আপনি ইলাহ হিসেবে আল্লাহকে সেটা আপনি জানেন না। ওই যে আপনি কোরআনের মধ্যে সূরা ফাতিহায় পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের অনুবাদ কি? এই বাক্যের অনুবাদ যদি আপনি করেন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে চাই, তাহলে ভুল অনুবাদ হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে, যেটা আগে অনুবাদ করলাম, ওই অনুবাদ তখন ঠিক হতো যখন আল্লাহ বলতেন না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। কেননা আরবিতে ইয়াকা হচ্ছে মাফুল, আর মাফুল পরে আসে। আসলে বাস্তবে এটাই হওয়া উচিত ছিল যে না'বুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা। তাহলে এই অর্থ ঠিক হতো যে আমি আল্লাহর নিকটে চাই এবং আল্লাহর ইবাদত করি। কিন্তু আল্লাহ বাক্যটা উল্টিয়ে দিয়েছেন, উল্টিয়ে দিয়ে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তার মানে অর্থ এখন হবে আমি শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান, শুধুই শুধু একমাত্র আল্লাহরই ইবাদত করি, আল্লাহর নিকটেই চাই, পৃথিবীর কারো নিকটে চাই না, পৃথিবীর কারো ইবাদত করি না। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অর্থ। না'বুদু মানে কি? না'বুদু মানে ইবাদত করা বললেও ভুল হবে। শাব্দিক অর্থ যদি ইবাদত করা বলি তো আমি আপনাকে বুঝাতে পারবো না। না'বুদু শব্দটা এসেছে আবদুন থেকে। আবদুন মানে হচ্ছে দাস, গোলাম। কথা বুঝলেন? তো মানুষ ইবাদত করলেই গোলাম হয়ে যায় এটা নয়। গোলামি চিরজীবনের জন্য, 24 ঘন্টার জন্য। আমি এক ওয়াক্ত সালাত আদায় করলাম মানে 5টা মিনিট ইবাদত করলাম, কিন্তু গোলামি 5টা মিনিটের জন্য নয়, দাসত্ব 5টা মিনিটের জন্য নয়। জন্ম হয়েছে দাস হিসেবে, মৃত্যু হবে দাস হিসেবে। কার? আল্লাহর। আর আল্লাহর দাসত্বের মধ্যে অন্য সকলের দাসত্ব থেকে মুক্তি আছে। যখনই আপনি নিজেকে আল্লাহর দাসত্বের কাছে সমর্পণ করে দিলেন, মানে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর দাসত্ব থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, স্বাধীন হয়ে গেলেন। এই স্বাধীনতার অনুভব আপনাকে অনুভব করতে হবে। ঠিক একই অবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের।
আল্লাহ তো বলতে পারতেন এই কালেমাটা, যারা আরবি বুঝেন, সামান্যও বুঝেন, যে আল্লাহ ইলাহ, এতটুকু তো বলতে পারতেন যে আল্লাহ হচ্ছেন ইলাহ। এতটুকু বললে কি হতো না? হতো না? হতো তো, যে আল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ। বাক্যকে এত বড় করার দরকার কি ছিল? যে লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় করার কি প্রয়োজন ছিল? আল্লাহ ইলাহ বললেই হতো যে আল্লাহ হচ্ছেন ইলাহ। কিন্তু না, যখন শুধু বলবেন আল্লাহ ইলাহ, তখন আরও দুই একটা ইলাহ ঢুকে যাওয়ার সুযোগ পাবে। আর যখন লা ইলাহা মানে আগে, হে দুনিয়ার মানুষ, তোমরা ইলাহ হিসেবে আল্লাহ ব্যতীত ইলাহ হিসেবে আর যত যাকে সরিষা সমপরিমাণ ইলাহের হক দিয়ে থাকো, চুল সমপরিমাণ ইলাহের হক দিয়ে থাকো, লা ইলাহা বলার মাধ্যমে আল্লাহ ওই সকল বাতিল ইলাহকে পায়ের নিচে মিটিয়ে দিলেন। ইল্লাল্লাহ, তোমার ইলাহের একমাত্র হকদার, একমাত্র হকদার, একমাত্র হকদার হচ্ছেন কে? আল্লাহ সুবহান। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা পদে পদে, ছন্দে ছন্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি। আজকে আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল তাওহীদ। তাওহীদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তথা আল্লাহকে রব হিসেবে মানা, এটা দুনিয়ার সবাই মানে। তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটার মধ্যে আপনার মুসলমানিত্বের সার নির্যাস, সারমর্ম নিহিত আছে। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানলে মুসলমান থাকবেন, আর ইলাহ হিসেবে না মানলে মুসলমান থাকবেন না, যতই আপনি আল্লাহকে রব হিসেবে মানেন না কেন। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা। নাম গুণাবলী দিয়ে কি করবেন? নাম গুণাবলী দিয়ে চিনা যায়। যেমন আপনি যখন আমাকে দেখেননি যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তখন আপনাকে পরিচয় দেওয়া হয়েছে লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, তাই নয় কি? আর নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তাহলে নাম দিয়ে আর বৈশিষ্ট্য দিয়ে আমাকে কি করা গেল? চিনা গেল। আমরা কি আল্লাহ রাসূলকে কোনোদিন দেখেছি? দেখিনি। আল্লাহ রাসূলকে কিভাবে চিনব? তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার এই 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 গুণ ছিল, তিনি দেখতে এমন ছিলেন, তিনি এই করতেন, এইভাবে চলতেন, তাহলে আমরা আল্লাহ রাসূলকে চিনতে পারলাম। তাহলে আল্লাহকে চিনব কিভাবে? নাম লাগবে আর কি লাগবে? গুণ লাগবে। নাম আর গুণ যখন বুঝবো, তখন আমরা আল্লাহকে চিনতে পারবো। আর যদি নাম আর গুণ জানতে না পারি, তো আল্লাহকে চিনতে পারবো না। আল্লাহর নাম এবং গুণাবলী জানার গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিরাআতু সূরাতিল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। একবার সূরা ইখলাস পাঠ করা কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান। তার মানে সূরা ইখলাস 3 বার পাঠ করা সারা কোরআন 1 বার পাঠ করার সমান। সূরা ইখলাস কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। এত 2 লাইনের ছোট্ট সূরার মধ্যে কি এমন আছে যে এই সূরাটা 3 বার পাঠ করলে সারা কোরআন 1 বার পাঠ করা হবে? কি এমন আছে? আপনি খুঁজে দেখেন এই 2 লাইনের সূরার মধ্যে সালাতের কথা নাই, সিয়ামের কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, কিয়ামতের কথা নাই, আল্লাহর নিয়ামতের কথা নাই, আল্লাহর শুকরিয়ার কথা নাই, আল্লাহর ইবাদতের কথা নাই, কিছুই নাই। আছেটা কি যে এত গুরুত্ব? আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কে আল্লাহ তার পরিচয় দেওয়া আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহকে একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। আমরা মুখাপেক্ষী। সকালবেলা না খেলে এখন সুস্থ থাকতাম না। আজ থেকে 10 দিন যদি না খেয়ে থাকতাম তো মারা যেতাম। ঘুমের মুখাপেক্ষী। প্রত্যেক দিন আমাদের 6-7 ঘন্টা ঘুমাতে হয়। না ঘুমালে আমি বেঁচে থাকতে পারবো না। স্ত্রীর মুখাপেক্ষী, ভালোবাসার জন্য, পৃথিবীতে চলার জন্য আরেক মানুষের সহযোগিতার মুখাপেক্ষী। 24 ঘন্টা ধাপে ধাপে মানুষ মুখাপেক্ষী। আর আল্লাহ কি বলতেছেন আয়াতুল কুরসির মধ্যে?
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ক্লান্তিও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। আল্লাহ খাওয়ারও মুখাপেক্ষী নন, আল্লাহ ঘুমেরও মুখাপেক্ষী নন। আল্লাহ সকল কিছু থেকে মুখাপেক্ষীহীন। শুধু তাই নয়, আপনি আশ্চর্য হবেন, আল্লাহ আপনার ইবাদতেরও মুখাপেক্ষী নন। দলিল, এত বড় কথা কেমনে বললেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে জিন, হে মানুষ, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই যদি, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই যদি কানু আলা আতকা রজুলিম মিনকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মতো হয়ে যায়। আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলতেছেন সারা পৃথিবীর সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেছে। আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে গেছি, আপনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে গেছেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই কার মতো পরহেজগার হয়ে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তো আল্লাহ বলতেছে আমার এতে সরিষা সমপরিমাণ উপকার হবে না, আমি তোমার এই ভালো হওয়ার মুখাপেক্ষী নই। তারপরের বাক্য, তোমরা সবাই যদি কানু আলা আফজারি ওয়াহিদিম মিনকুম, সবচেয়ে পাপিষ্ঠ একজনের মতো হয়ে যায়, সবাই হয়ে যায়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই, তো আল্লাহর রাজত্বে সরিষা সমপরিমাণ ক্ষতি করতে। তো আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আমাদের ইবাদতের দরকার আছে, ঠেকা আমাদের পড়েছে যে আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুখাপেক্ষীহীন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ নেই। তাহলে সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহর পরিচয় পাওয়া গেল, আর এই আল্লাহর পরিচয় থাকার কারণে এই সূরাটার এত গুরুত্ব। তাহলে বোঝা গেল আল্লাহর পরিচয়ের গুরুত্ব কত। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়ে, তাহলে লা তামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে সে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই। মানে মরলেই সে জান্নাতে যাবে যদি 5 ওয়াক্ত সালাতের পরে কি পড়ে? আয়াতুল কুরসি। এবার আপনি একটু পড়েন তো আয়াতুল কুরসিতে কি আছে, পড়ে দেখবেন বাসায় গিয়ে। আয়াতুল কুরসিতে সালাতের কথা নাই, সিয়ামের কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, কিয়ামতের কথা নাই। আছে কি? শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ কে, আল্লাহর গুণ কি, আল্লাহর পরিচয় কি, তাই বলা আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর গুণ আর বলির এবং আল্লাহর পরিচয়ের গুরুত্ব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি আল্লাহর 99টা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আল্লাহর 99টা নাম আয়ত্ত করা মানে শুধু মুখস্থ করা নয়। আল্লাহর 99টা নাম আয়ত্ত করা মানে হচ্ছে 99টা নাম 1 নাম্বার মুখস্থ করতে হবে, 2 নাম্বার অনুধাবন করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, 3 নাম্বার আমলে বাস্তবায়ন করতে হবে, 4 নাম্বার ওই নামগুলো দিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামি', এটা আল্লাহর একটা নাম। সামি' মানে কি? যিনি শুনেন। আল্লাহর শোনা আর আমার শোনার মধ্যে পার্থক্য আছে। একসাথে যদি 10 জন কথা বলে তো আমি 10 জনের কথা একসাথে শুনতে পারবো না। ওই যদি ছেলেটার কানে কানে কথা বলে তো আমি শুনতে পারবো না। আর সারা পৃথিবীতে এখন যত মানুষ যা কিছু বলতেছে, যত দূর থেকে যত গোপন থেকে বলুক না কেন, সব কথা আল্লাহ এখন শুনতে পারতেছেন। আল্লাহ, এই জন্য আল্লাহ হচ্ছেন সামি' বাসির। মানুষকেও আল্লাহ বাসির বলেছে কোরআনের মধ্যে, ইন্না খালাকনাল ইনসানা সামিআন বাসীরা। আল্লাহ মানুষকেও সামিআন বাসীরা বলেছে, কিন্তু মানুষের দেখার আল্লাহর দেখার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমি আমার দৃষ্টিসীমা যেখানে শেষ, তারপর থেকে আমি আর দেখতে পাই না। আমার চোখের নির্দিষ্ট পাওয়ার রয়েছে। আমি অন্ধকার হয়ে গেলে, এই লাইটগুলো বন্ধ হয়ে গেলে আমি দেখতে পাবো না। কেন? লাইটগুলো যখন হয় তখন আমার চোখ রিফ্লেকশন করে, রিফ্লেকশন করার মাধ্যমে আমার ব্রেন ওই জিনিসটা দেখতে পায়। আর যখন লাইট বন্ধ হয়ে যায় তখন আমার চোখের রিফ্লেকশন করার ক্ষমতা হারিয়ে যায়, তখন আমি দেখতে পাই না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া চললেও তাকে আল্লাহ দেখতে পায়। এটাই হচ্ছে আল্লাহর দেখার আমাদের দেখার পার্থক্য। এবার যখন আপনি জানবেন যে আল্লাহ শুনেন, তখন আপনি গোপনে প্রেমের গল্প করতে ভয় পাবেন। যখন আপনি জানবেন যে আল্লাহ দেখছেন, তখন আপনি গোপনে জেনা করতে ভয় পাবেন। তো আল্লাহর ৯৯টা নাম আয়ত্ত করা মানে হচ্ছে মুখস্থ করে নেওয়া এবং এটা অনুধাবন করা এবং সেটার উপর আমল করা। যখন আপনি জানবেন যে আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, তখন আপনি কোনো অলি আউলিয়া পীর মাজার দরগা কাউকে আল্লাহর চাইতে বেশি বা তাদের চাইতে কম বা ক্ষমতার জায়গা মনে করবেন না। কেননা সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন জানবেন বিপদে পড়লে আল্লাহই উদ্ধার করে, তখন বিপদে পড়লে আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর একটা নাম হচ্ছে মুগীস, বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করে। যখন আপনি জানবেন আল্লাহ ক্ষমাশীল গফুর, তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। যখন আপনি জানবেন আল্লাহ হচ্ছেন রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু, তখন আপনি কোনোদিন হতাশ হবেন না আল্লাহর রহমত থেকে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে কি হয়ে না? নিরাশ হয়ে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনি আল্লাহর গুণ যত জানবেন, আপনার ভিতরে তাওহীদ তত বাড়বে, তাওহীদের বিশ্বাস তত বাড়বে, আল্লাহকে ইলাহ হিসেবে তত মানতে পারবেন। যত আল্লাহকে চিনবেন, তত আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারবেন। এই জন্য আল্লাহর নাম এবং গুণাবলী আমাকে এবং আপনাকে কি করতে হবে? জানতে হবে, আয়ত্ত করতে হবে। আর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো দিয়ে দোয়া করা, ইবাদত করা, এই নামগুলো আয়ত্ত করা, মুখস্থ করা, হৃদয়ঙ্গম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুখস্থ করা এবং আয়ত্ত করার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম আল্লাহর পরিচয় নিয়ে। তো আল্লাহর তিনটে বিষয় আমরা আলোচনা করলাম। ১, আল্লাহকে রব হিসেবে মানা। ২, আল্লাহকে ইলাহ হিসেবে মানা। ৩, আল্লাহর নাম এবং গুণাবলী জানা। এবং যত আমি আল্লাহর নাম এবং গুণাবলী জানবো, তত আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারবো, তত আল্লাহকে রব হিসেবে মানতে পারবো। এটাই হলো তাওহীদ। এটাই কি তাওহীদ। তাওহীদের ফজিলত কি? তাওহীদের ফজিলত অনেক, বহু ফজিলত আছে। তার মধ্যে ১ নম্বর ফজিলত হচ্ছে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হবে পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন। ওই যে পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, তাদের যে বৈশিষ্ট্য হাদিসে বলা আছে, সেটার সারমর্ম হচ্ছে, আপনি যদি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। আপনার হাত থেকে প্লেট পড়ে গেল, আপনি বলছেন বাড়িতে মেহমান আসবে, মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী হতে পারেননি। রাস্তা দিয়ে বের হলেন, একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে হলো, আপনি বললেন আজকের দিনটাই খারাপ, মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। যত কুসংস্কার সমাজে বিরাজ করতেছে, এই সমস্ত কুসংস্কার যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। পেপার খুলেছেন, পেপারের মধ্যে লেখা আছে আজকের রাশি, আছে না নাই? এত তারিখ থেকে এত তারিখে জন্ম হলে আপনার দিন এইভাবে যাবে। এটা পড়ার পর আপনার অন্তরে সামান্য পরিমাণ যদি মনে হয় যে হ্যাঁ আজকের দিন এরকম যেতে পারে, তাহলে আপনার আল্লাহকে ইলাহ হিসেবে মানা কেটে গেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আল্লাহ রাসূল বলতেছে, কেউ যদি গণকের নিকটে যায়, মান আতা আররাফান, যে গণকের নিকটে আসলো, তার আল্লাহ 40 দিন ইবাদত কবুল করবেন না। কেননা গায়েবের খবর, অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানে। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই, যদিও এই প্রশ্ন অনেকের মাথায় আসে, অনেকের মাথায় আসে না, তাও বলে যাই। এখন যে গণকের নিকটে গেল, গিয়ে হাত দেখালো, হাতের রাশি দেখালো, ভাগ্য পরীক্ষা করলো, টিয়া পাখি ওড়ানোর মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলো, এগুলো সবই শিরক। এগুলো সবই কি? যে ভাগ্য পরীক্ষা করলো, আল্লাহ রাসূল বলতেছে তার কয়দিন ইবাদত কবুল হবে না? এখন সে যদি বলে 40 দিন যখন ইবাদত কবুল হবে, এটা তো 40 দিন নামাজও পড়বো না, দোয়াও করবো না, কিছুই করবো না। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই প্রশ্ন আমার কাছে এসেছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেমন মানুষ হারাম রুজি আছে না, হারাম রুজির ইবাদত কিন্তু কবুল হয় না। আপনি যদি সুদের টাকায় লালিত পালিত হন, তো আল্লাহ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু
ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তো যদি আপনার রুজি রুটি হারাম হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এখন আপনি যদি বলেন সবই যখন আমার সুদের টাকা, তো নামাজ পড়ার কি দরকার, কবুলই যখন হবে না। জি না, আপনি যতই সুদের টাকা খান, যতই আপনি গণকের নিকটে যান, তবুও আপনাকে ইবাদত করতেই হবে। কেন করতে হবে? যদি আপনি 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করেন তাহলে সুদের গুনাহ তো আছেই, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করার গুনাহ তার সাথে যোগ হবে। আর যদি আপনি সুদ খান তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তো এই 5 ওয়াক্ত সালাতের কোনো নেকি আপনি পাবেন না, এই 5 ওয়াক্ত সালাতের কোনো গুণ, কোনো ফল আপনি পাবেন না। কিন্তু 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে যে গুনাহটা হতো, ওই গুনাহ থেকে বেঁচে যাবেন। কথা যদি বুঝাতে না পারি তাহলে ব্যর্থ, কিন্তু কথা এটাই। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার উপর পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হলে 1 নম্বর উপকার হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। 2 নম্বর উপকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে ইউদআ রাজুলুম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক, কিয়ামতের মাঠে আমার উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে সবার সামনে ডাকা হবে। ওয়ায়ুনশারু লাহু 99 সিজিল্লান, তার জন্য 99টা ফাইল, ভিডিও ফাইলও হতে পারে, অডিও ফাইলও হতে পারে, রেজিস্টার খাতাও হতে পারে, আল্লাহ ভালো জানেন কি হবেন। তো 99টা সিজিল তার সামনে খোলা হবে, দিয়ে বলা হবে পড়ো। তখন সে পড়বে এবং তাকে জিজ্ঞেস করা হবে, এগুলোর একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? সম্পূর্ণ 99টা ফাইল কিসের লিস্টে ভর্তি? গুনাহের লিস্টে ভর্তি। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এগুলোর একটাও কি তুমি অস্বীকার করতে পারবে? তখন সে বলবে, না, এগুলোর একটা অস্বীকার করতে পারবো না, যা গুনাহ লেখা আছে সবই করেছি। তখন আল্লাহ বলবেন, এগুলোর কি কোনো ওজর পেশ করতে পারবে? হাল্লাকা অজরুন, যে আল্লাহ এই বিপদে পড়ে এই গুনাহ করেছিলাম, এই সমস্যায় পড়ে এই গুনাহ করতে বাধ্য হয়েছিলাম। তখন সে উত্তরে বলবে, না আল্লাহ, এমন কোনো ওজরও আমার জানা নাই পেশ করার মতো। বলছে, তোমার কি কোনো নেকি আছে পেশ করতে পারবে? না, আমার এরকম কোনো নেকিও মনে নাই যেটা আপনার দরবারে পেশ করতে পারবো। তখন আল্লাহ বলবেন, ইনদি লেখা বেতাকা, আমাদের নিকটে তোমার জন্য একটা কার্ড আছে। কার্ড, বেতাকা শব্দের অর্থ হচ্ছে কার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কার্ডটাকে দাড়িপাল্লার এক পাশে রেখে দিবেন আর সব গুনাহকে আর এক পাশে রেখে দিবেন, তো ওই কার্ডটা ভারী হয়ে যাবে। তার মানে ওই কার্ডের মধ্যে কি আছে? আমি তাওহীদ আছে, গুনাহ করেছি ঠিকই, কোনোদিন কপাল আল্লাহর দরবার ছাড়া কারো সামনে না গাইনি, কোনোদিন আল্লাহর সামনে ছাড়া কারো বাবা দরবারের সামনে হাত পাতিনি, কোনোদিন আল্লাহর রাস্তায় দান করা ছাড়া কোনো কবর মাজারে দান করিনি। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার এই যে দাসত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার এই যে তাওহীদ, এই তাওহীদ যদি থাকে, যত গুনাহি থাক না কেন, যদি তাওহীদ থাকে তাহলে কোনো না কোনো একদিন ওই যে আল্লাহ রাসূল শাফাত করবেন। শাফাত বুঝেন? কবিরা গুনাহগার মুসলমানদের জন্য আল্লাহ রাসূল কি করবে? শাফাত করবে। অন্তরে যদি ঈমান থাকে, তাওহীদ থাকে, তো শাফাতের মাধ্যমে বের হয়ে চলে আসবেন। আল্লাহ রাসূলের শাফাতে যদি বের না হন, ফেরেশতার শাফাতে যদি বের না হন, মুমিনদের শাফাতে যদি জাহান্নাম থেকে বের না হন, তো আল্লাহ যখন জাহান্নামের মধ্যে অঞ্জলি ঢুকিয়ে জাহান্নাম থেকে মানুষজনকে বের করে নেবেন, তখন ওখানে যাদের অন্তরে তাওহীদ আছে, সরিষা সমপরিমাণ তারা জায়গা পাবে। আল্লাহ। তো এই জন্য তাওহীদ হলো সকল কিছুর শুরু। আপনি আমাকে যতই খারাপ মনে করেন, যতই গালি দেন, আমি আপনার ভাই, আপনাকে এটা বুঝাতে এসেছি কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার জান্নাতে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা আপনার শিরক। তাই আপনাকে আজ বুঝাতে এসেছি আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয় দিতে এসেছি, আল্লাহর পরিচয় আপনাকে দিতে এসেছি। আল্লাহ কাকে বলে, আল্লাহকে রব হিসেবে মানা কাকে বলে, আল্লাহকে ইলাহ হিসেবে মানা কাকে বলে, আল্লাহর নাম এবং গুণাবলী জানার গুরুত্ব। যদি আমি আপনাকে বুঝাতে সরিষা সমপরিমাণও সার্থক হই, আপনি সরিষা সমপরিমাণও যদি আল্লাহকে চিনতে পারেন আর শিরক থেকে মুক্ত হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক থেকে মুক্ত থেকে এইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যখন আপনি শিরক থেকে মুক্ত থাকবেন
তখন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলবেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও কিয়ামতের মাঠে, আর ওই গুনাহের মধ্যে শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এখানে আপনাকে একটা কথা বলি, শিরিক ঢুকে কিভাবে। আজকে আমার গাড়ির পাশে যে হিন্দু ভাইটা বসেছিল, তাকে আমি 3টে জিনিস বুঝিয়েছি এবং সে মেনেছে 3টে জিনিস। তার মধ্যে এটা ছিল, প্রথম জিনিস ছিল যে সৃষ্টিকর্তা একজন। কে? একজন। 2 নম্বর বিষয় ছিল সৃষ্টিকর্তার কোনো ছবি মূর্তি নাই, কেউ বলতে পারবে না সৃষ্টিকর্তা কেমন, নাই, সৃষ্টিকর্তার কোনো ছবি মূর্তি নাই। আর 3 নম্বর বিষয় হচ্ছে, এটা সব ধর্মে এই সমস্যাটা আছে। এই সমস্যার কারণে পৃথিবীতে শিরিক বিরাজ করে। সেই সমস্যাটা কি, আপনি যদি হিন্দু ধর্মে যান, তো হিন্দু ধর্মের ঠাকুর বলবে, পণ্ডিত বলবে, ওরে বাপরে বাপ, আপনি এত গুনাহগার, আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না, আপনাকে ঠাকুরের মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। খ্রিস্টান ধর্মে যদি আপনি যান, তাহলে পাদ্রী আপনাকে বলবে, তুমি অনেক বড় গুনাহগার, তুমি সরাসরি আল্লাহকে কিছু বলতে পারবে না, পাদ্রীর মাধ্যমে ব্যাপটিজম হয়ে তোমাকে আল্লাহর কাছে কিছু বলতে হবে। আপনি যখন মুসলমান ধর্মে আসবেন, তখন আমাদের মতো ধর্মগুরুরা আপনাকে বলবো, ওরে বাপরে বাপ, তুমি একাই আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, আমাকে দিয়ে দোয়া করাতে হবে। তুমি একাই আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না, আমাকে ধরে আল্লাহর কাছে চাইতে হবে, আমি কিয়ামতের মাঠে তোমাকে পার করিয়ে দিব। অথচ ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, হিন্দু ছেলেকে আমি তৃতীয় যে বিষয়টা বুঝিয়েছি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতে কোনো মাধ্যম। আল্লাহ আপনার, আমরা আল্লাহর, মাঝখানে কোনো ব্যবধান, কোনো মাধ্যম নেই। আমার অলি, আমার বুজুর্গ, আমার পীর, আমার বাবা, আমার মা, আমার ইমাম, আমার হুজুর, আমার আত্মীয় আমাকে যতটা না ভালোবাসে, আমার যতটা না নিকটে, আমার আল্লাহ আমার তার চেয়ে বেশি নিকটে। এই জিনিসটা আপনি যেই দিন বুঝে যাবেন, সেই দিন শিরক সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে। তারা আমাকে যতটা না ভালোবাসে, আমার আল্লাহ আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমি যত বড় গুনাহগার হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, আমার আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে হাত তুললেই হলো, আল্লাহ অপেক্ষায় আছেন কখন আমি চাইব। দোয়া করা হচ্ছে মুখুল ইবাদাহ, ইবাদতের সারমর্ম। আল্লাহ তার উপর রাগান্বিত হন যে আল্লাহর নিকটে দোয়া করে না। আল্লাহ তার উপর রাগান্বিত হন যে আল্লাহর নিকটে কি করে না, দোয়া করে না। আর আপনি মাধ্যম খুঁজে বেড়াচ্ছেন দোয়া করার জন্য, আর আল্লাহ অপেক্ষায় আছে যেন আপনি সরাসরি একবার আল্লাহর কাছে দোয়া করেন, আর আপনি মাধ্যম খুঁজে বেড়াচ্ছেন দোয়া করার জন্য। এই কষ্ট যদি আমি আপনাকে বুঝাতে পারতাম, বাপ থেকে সন্তান হারিয়ে যাওয়ার জানা কষ্ট, সৃষ্টিকর্তার সাথে বান্দার সম্পর্ক নষ্ট হওয়ার কষ্ট তার চেয়ে বেশি। আর আপনি মাধ্যম খুঁজতে গিয়ে সেই সম্পর্ক নষ্ট করে ফেলেছেন। আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনার প্রতিপালক আপনার অপেক্ষায় আছে, কোনো মাধ্যম লাগবে না। একবার সরাসরি আল্লাহর কাছে হাত তুলে চান, একবার সরাসরি আল্লাহর সামনে সিজদা করে আল্লাহর কাছে চান। ওই হিন্দু ছেলেটাকে তৃতীয় এই জিনিসটা বুঝিয়েছি। এই জিনিসটা আনা হয় ব্যবসা চালানোর জন্য। আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম তৈরি করা হয় কি চালানোর জন্য? হিন্দু ধর্মের যারা নেতা তাদের ব্যবসা চালাতে হবে, খ্রিস্টান ধর্মের যারা নেতা তাদের ব্যবসা চালাতে হবে, ইসলাম ধর্মের যারা নেতা তাদের ব্যবসা চালাতে হবে। যদি মাঝখানের লিঙ্ক বাদ হয়ে যায় তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পার্থক্য নাই, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। শুধু চাওয়া নয়, আল্লাহ আপনার মনের ইচ্ছাটাই কবুল করে নেয়। চাননি, শুধু মনে ইচ্ছা করেছেন, এটাও আল্লাহ গ্রহণ করে। দলিল, 99 জনকে হত্যা করে একজনকে গিয়ে বলতেছে তওবা কেমনে করবো, বলছে তওবার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। 100 জন হত্যা হয়ে গেছে, এখন তওবার জন্য যাচ্ছে, তওবা এখনো করেনি, আল্লাহর নিকটে চায়নি, রাস্তার মধ্যে মারা গেছে। আল্লাহ তার এই বান্দার অন্তরের চাওয়াটাকে কবুল করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন। তার বান্দার এই অন্তরের চাওয়াটাকে কবুল করার জন্য জমিনকে বললেন, জমিন তুমি কাছে চলে আসো। আল্লাহর কাছে সে চাইনি, বলেনি,
শুধু অন্তরে অন্তরে কল্পনা করেছে কেমনে চাইবো আল্লাহর কাছে। আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি আল্লাহর কাছে চান, কোনো মাধ্যম লাগবে না। এটাই তাওহীদ, এটাই ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। তবে আমি বুঝাতে এসেছি আপনাকে যে আপনার আল্লাহ কে। আপনার আল্লাহ আপনার অতি নিকটবর্তী। আমি যদি আপনাকে বলি আমি আপনাকে কিয়ামতের মাঠে পার করিয়ে দিব, তুমি আমার অনুসরণ করো, আমার মুরিদি গ্রহণ করো, আমার এটা করো, আমি কিয়ামতের মাঠে তোমাকে পার করিয়ে দিব, তাহলে আমি আপনাকে একটা কথা বলি, কঠিন কিয়ামতের মাঠে, সহিহ বুখারীর হাদিস, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ বিচারই শুরু করবেন না। এটা একটা দৃশ্য যে বিচারই শুরু হবে না। মানুষ অস্থির হয়ে যাবে বিচার শুরু করানোর জন্য। আরে বাবা, জাহান্নামে যায় আর জান্নাতে যায়, বিচার তো হোক। এত ক্লান্ত হয়ে যাবে মানুষ। মানে সূর্য থাকবে নিকটে, ঘামে শরীর ভর্তি থাকবে, সবাই তো আর ছায়া পাবে না, ছায়া তো পাবে 7 শ্রেণীর মানুষ। অস্থিরতা বিরাজ করবে, ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করবে। তখন মানুষ বাধ্য হয়ে বলবে জাহান্নামে যায় আর জান্নাতে যায়, আগে বিচারটা হোক। তখন মুমিনেরাও চাইবে আল্লাহ বিচার শুরু করুন। তো মুমিনেরা বিচার শুরু করার জন্য যাবে আদম আলাইহিস সালামকে, কেননা আল্লাহকে বলতে সেই দিন মুমিনেরা ভয় পাবে। আল্লাহর হায়বাত এত বেশি। হায়বাত শব্দের অর্থ হচ্ছে, বাংলাতে আল্লাহর সাথে তো ওই শব্দটা যায় না, বাংলাতে। আরবিতে হায়বাত শব্দটা যায়, কিন্তু বাংলাতে ওই শব্দটা যায় না। হায়বাতের বাংলা আমি কি করব, এটা এখন আমি খুঁজে পাইনি। তবে বাংলাতে যদি বলি ব্যক্তিত্ব, যেমন একটা মানুষের ব্যক্তিত্ব এমন যে বাসায় ঢুকলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, এটা তার ব্যক্তিত্বের প্রভাব। ওমর খালি গায়ে পাটির উপর শুয়ে আছে আর 1000 কিলোমিটার দূরে চীনের বাদশাহ ওমরকে দেখে ভয় পাচ্ছে। এটা হচ্ছে ওমরের কি ব্যক্তিত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়বাত আছে। ওই হায়বাতটা কিয়ামতের মাঠে এত বেশি হবে, এত বেশি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিনকে নিয়ে বলবেন, আইনাল কাবায়ের, কোথায়? আইনাল কাব্বারুন, আইনাল জাব্বারুন, কোথায় অহংকারীরা, কোথায় অত্যাচারীরা আজকে আসক্ত? আমি আজকে মালিকুল আমলাক, আমি আজকে বিচারক, বিচারপতি, আজকে কথা চলবে আমার, হুকুমত চলবে আমার। সেই দিন পৃথিবীর ক্ষমতা থেকে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদেরও হাত পিছনে বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধী হোক, ফেরাউন হোক, আর জর্জ ডব্লিউ বুশ হোক, বারাক ওবামা হোক, তাদের হাত পিছনে বাঁধা থাকবে। সেই দিন আল্লাহর হায়বাত এত তারি থাকবে, এত প্রকাশ্য থাকবে যে মুমিনরা আল্লাহর সাথে কথা বলতে ভয় পাবে। তখন মুমিনরা বলবে চলো আদমের নিকটে যাই। আদমকে তো আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছিলেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসে মুমিনরা বলবে, ইয়া আদম ইন্নাল্লাহা খালাকাকা বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে থাকতে দিয়েছে, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচার শুরু করে। তখন আদম বলবে, গাযিবা রব্বি আলাইয়া, আজকে আমার প্রতিপালক আমার উপর এত রাগান্বিত, এত রাগান্বিত। অতীতে কোনো দিন আমার প্রতিপালক আমার উপর এত রাগান্বিত হননি। আমাকে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, আমি খেয়েছিলাম, মরা পর্যন্ত বলেছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মরা পর্যন্ত বলার পরও আমি আজ সন্দেহে আছি আল্লাহ আমার ওই গুনাহ ক্ষমা করেছেন কিনা। অতএব আমি আল্লাহর সামনে কিছু বলতে পারবো না। আদম বলতে পারবে না আর আমার পীর পারবে? তখন আদম আলাইহিস সালাম বলবেন যাও নূহ আলাইহিস সালামের নিকটে যাও। নূহ আলাইহিস সালামের নিকটে আসা হবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি ভুল করেছিলাম, আজকে আমার প্রতিপালক আমার উপর যত রাগান্বিত, এত রাগান্বিত কোনো দিন হননি। যাও মুসার নিকটে যাও, কেননা মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। আসমানের নিচে জমিনের উপর আল্লাহ একজন ব্যক্তির সাথে সরাসরি কথা বলেছেন, তার নাম কি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছেন, কিন্তু সেটা আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে নয়, আসমানের উপরে মেরাজের রাত্রিতে। তো আসমানের নিচে জমিনের উপরে একজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তার নাম মুসা কালিমুল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন আজকে আমার প্রতিপালক আমার উপর যত রাগান্বিত, আজ আমার সাহস নেই, হিম্মত নেই যে আল্লাহর দরবারে গিয়ে কিছু বলবো। তোমরা ঈসার নিকটে যাও, আল্লাহ ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা রূহুল্লাহ, ঈসার নিকটে যাও। ঈসা আলাইহিস সালামও বলবেন আজকে আমার ওই সাহস, ওই হিম্মত নেই যে আল্লাহর দরবারে গিয়ে কিছু বলবো, তোমরা মুহাম্মদের নিকটে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মানুষ ফিরে আসবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন না। আল্লাহু আকবার। আল্লাহর হায়বাত এত বেশি, এত বেশি
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস রাখবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সিজদায় পড়ে যাবেন। কেননা ওই দিন আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস কারো থাকবে না। সিজদায় পড়ে গিয়ে সিজদা থেকে মাথা উঠানোর সাহস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে না, যতক্ষণ না আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা উঠাও, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। যতক্ষণ না আল্লাহ বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা উঠাতে, ততক্ষণ তিনি মাথা উঠানোর সাহস করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন মাথা উঠাও, চাও দেওয়া হবে, শাফাত করো, গ্রহণ করা হবে, তখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে কথা বলবেন। এটা কি বলা হয়েছে? মাকাম মাহমুদ। আপনি যে 5 ওয়াক্ত আজানের পরে যে দোয়া করেন যে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দেন, সেটা কি? এটাই হচ্ছে মাকাম মাহমুদ, যে কিয়ামতের মাঠে যাকে আল্লাহর দরবারে কথা বলার সুযোগ দেওয়া হবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেখানে নবী রাসূল কথা বলতে পারবে না, সেখানে আমার আপনার হুজুর ওলিয়া উলিয়া পীরেরা কি কথা বলতে পারবেন? আমার বেয়াদবি হলে মাফ করবেন, কিন্তু এটা আল্লাহর মর্যাদা। সম্মানিত উপস্থিতি, এটাই আল্লাহর তাওহীদ, যে আল্লাহর নিকটে চাইতে কোনো মাধ্যম লাগে না। আপনি সরাসরি আল্লাহর নিকটে চাইবেন, সরাসরি আল্লাহর ইবাদত করবেন, সরাসরি আল্লাহর দাসত্ব করবেন, না হলে আপনার অন্তর মরে যাবে একদিন। অন্তর কি হবে? কেমনে মরে যাবে? আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম যে অন্তরেরও খাদ্য লাগে। সেই খাদ্য কি? তাওহীদ। অন্তরকে যদি আপনি আল্লাহর থেকে দূরে রাখেন, আল্লাহর থেকে দূরে রাখেন, তাহলে সন্তান পিতা থেকে হারিয়ে গেলে জানা কষ্ট হয়, অন্তর তার চেয়ে বেশি কষ্ট পায়। এই জন্য আপনি যখন আমি দোয়া করি তখন দোয়া বলি রব্বানা জালামনা, হে আল্লাহ কি করেছি? জুলুম করেছি। কার উপর? আনফুসানা, আমাদের আত্মার উপর। আশ্চর্য দোয়া। যেখানেই গুনাহের কথা আছে সেখানেই বলা আছে যে আত্মার উপর জুলুম করেছি। মানে আপনি আল্লাহ থেকে দূরে গিয়ে যত গুনাহ করেন, আল্লাহ থেকে দূরে গিয়ে যত গুনাহ করেন না কেন, প্রত্যেক গুনাহটা অন্তরের উপর কি হয়? অত্যাচার হয়। অন্তরে একটা একটা করে দাগ পড়ে, কালো দাগ। অন্তর অস্থির হয়, হতাশায় ভুগে, চিন্তা, দুঃখ, কষ্ট, ক্লেশ, ক্লান্তি, ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না, সমাজে পরিবারে শান্তি থাকে না, এসি রুমে বসেও ঘুম আসে না। কেন আসবে ঘুম? অন্তর তো অস্থিরতা বিরাজ করছে গুনাহের কারণে, আল্লাহর থেকে দূরে থাকার কারণে। এই অন্তরকে যদি আপনি প্রশান্তি দিতে চান তো আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, আল্লাহর তাওহীদে ফিরে যেতে হবে। আর যদি আল্লাহর তাওহীদে ফিরে না যান তো দেখবেন একদিন আত্মহত্যা করে মারা গেছেন। এটাই দুনিয়ার বাস্তবতা। অন্তরকে তার খাদ্য দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছে আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায়। আল্লাহু আকবার। অস্থির আত্মাগুলো, হতাশাগ্রস্ত আত্মাগুলো, পাপিষ্ঠ আত্মাগুলো কার স্মরণে প্রশান্তি পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে প্রশান্তি পায়। আর আল্লাহকে স্মরণ করার কোনো টাইম টেবিল আছে? কোনো মাধ্যম আছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে, সাহারা মরুভূমির নির্জন মরুভূমিতে, আফ্রিকার গভীর জঙ্গলে, দিনে রাতে 24 ঘন্টা, যে কোনো সময়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, আফ্রিকার গভীর জঙ্গল থেকে, সমুদ্রের অতল গহ্বর থেকে, বিশাল মরুভূমির মধ্যে থেকে, দিনে রাতে 24 ঘন্টা যে কোনো সময়ে তুমি আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহকে স্মরণ করতে কোনো মাধ্যম লাগে? আল্লাহকে স্মরণ করার কোনো সময়সীমা আছে? এটাই তাওহীদ। এই জিনিসটা আমি আপনাকে বুঝাতে পারলে আমি সফল। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, মাধ্যম ছাড়া, লিঙ্ক ছাড়া, ওয়াস্তা ছাড়া। আল্লাহর নিকটে হাত তুলুন, মাধ্যম ছাড়া, ওয়াস্তা ছাড়া, লিঙ্ক ছাড়া। যেখান থেকে চাইবেন, যেখান থেকে দোয়া করবেন, আল্লাহ আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ সাড়া দিবেন। ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? মাছের পেটে। মাছের পেটে বিপদে পড়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আল্লাহ এবার কোরআনে বলতেছেন যে ইউনূস যদি
আমার কথা মাছের পেটে স্মরণ না করত, লালাবিসা ফিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহকে স্মরণ করার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ আমি জানি 24 ঘন্টা তোমরা আমাকে স্মরণ করতে পারবে না, ভুলে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, তুমি দুনিয়াতে যেমন আমাকে ভুলেছিলে, আল ইয়াউমা নানসাকুম, আজ কিয়ামতের মাঠে আমিও তোমাকে ভুলে যাব। যেমন দুনিয়াতে তুমি আমাকে স্মরণ করনি, আজ কিয়ামতের মাঠে আমিও তোমাকে স্মরণ করব না। তবে হ্যাঁ, আল্লাহ জানে দুনিয়ার মানুষ 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবে না, দুনিয়ার অনেক ব্যস্ততা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, 24 ঘন্টা যদি আমাকে স্মরণ করতে না পারো, দিনে রাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় যদি আমাকে স্মরণ করতে না পারো, তো অন্তত পক্ষে যে কোনো মূল্যে, অবশ্যই যে কোনো মূল্যে কমসে কম 5 বার আমাকে স্মরণ করিও। আল্লাহু আকবার। আপনি যদি 5 বার আল্লাহকে স্মরণ না করেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই জন্য কমসে কম কয়বার আল্লাহকে স্মরণ করতে হবে? সেই 5 বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে তাওহীদ। আমি যদি আপনাদেরকে তাওহীদ বুঝাতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝাতে না পারি তো এটা আমার ব্যর্থতা। আমরা বক্তব্যের শেষের দিকে আপনাদের সামনে সুন্নাত এবং বেদাত সম্পৃক্ত 2-1টা কথা বলে আমি জাস্ট মূলনীতি বলবো। যেমন তাওহীদের ক্ষেত্রে মূলনীতি বললাম, ঠিক সুন্নাতের ক্ষেত্রে মূলনীতি বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। সুন্নাত বেদাতের ক্ষেত্রে মূলনীতি বলার আগে একটা কথা, ইসলাম মানুষের জীবনকে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 2 ভাগে। এক মানুষের ইবাদত, আর একটা মানুষের দুনিয়া। ইবাদত মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মসজিদে বসে থাকা, এগুলো কি ইবাদত। আর দুনিয়া বিবাহ, শাদী, কোর্ট কাচারি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সংসদ ভবন, রাষ্ট্র, এগুলো সব কি দুনিয়া। খাওয়া দাওয়া, পোশাক আশাক, এগুলো সব কি দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল আর হারাম, আর ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মদ খাওয়া সুন্নাত না বেদাত, তাহলে ভুল হবে। কেননা মদ খাওয়াটা হলো দুনিয়ার সাথে সম্পৃক্ত, আর দুনিয়ার হুকুম কি হবে? হালাল অথবা হারাম। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই জিনিসটা, এই নামাজটা, এই সালাতটা, এই দোয়াটা হালাল না হারাম, তাহলে ভুল হবে। কেননা দোয়া সালাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত, আর ইবাদতের হুকুম কি সুন্নাত না বেদাত। হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে, হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআনে এবং হাদিসে যা হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত তা বাদ দিয়ে যা যা আবিষ্কার হবে সবই হালাল। যেমন এই মাইক আবিষ্কার হয়েছে, লাইট আবিষ্কার হয়েছে, এগুলো নতুন আবিষ্কার, তাই নয় কি? তো এগুলোর কথা যদি সরাসরি কোরআন এবং হাদিসে নিষেধ না থাকে, তাহলে এগুলো সবই হালাল। এটা হলো হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি। আল্লাহ রাসূলের যুগে পোলাও, বার্গার এগুলো ছিল, পিৎজা এগুলো ছিল, এত উন্নত মানের খাবার ছিল, এত স্যুপ, চাইনিজ রেস্টুরেন্ট এগুলো ছিল না। তাহলে আল্লাহ রাসূল নির্দিষ্ট কিছু জিনিস হারাম করে গেছে। মানে আল্লাহ বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, রক্ত হারাম, শুকুরের গোশত হারাম। আর আল্লাহ রাসূল বলে গেছে, তোমাদের জন্য যি মিখলাবিন জিনা বিন সেবা, তোমাদের জন্য শিকারী দাঁতওয়ালা প্রাণী হারাম, থাবাওয়ালা প্রাণী হারাম, হিংস্র প্রাণী হারাম। এগুলো কে বলে গেছে? আল্লাহ রাসূল বলে গেছে। তার মানে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে রক্ত থাকবে না, মৃত জিনিস থাকবে না, শুকুরের মাংস থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর মাংস থাকবে না, থাবাওয়ালা প্রাণীর মাংস থাকবে না, হিংস্র প্রাণীর মাংস থাকবে না, ইত্যাদি বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হবে? হালাল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, মানে সুদ বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত ব্যবসার যত রাস্তা উন্মুক্ত হবে সব কি হবে? হালাল হবে। তো হালাল আর হারামের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যা যা নিষেধ করা হয়েছে তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সব কি হালাল। আর সুন্নাত বেদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে বলেছেন কোরআনে এবং হাদিসে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দেখিয়ে গেছেন, যা হাদিসে আমরা পাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ করে দিলাম, এই আয়াত নাজিল হওয়ার পরে, ওহী বন্ধ হওয়ার পরে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত চুল সমপরিমাণও যদি কিছু বাড়ানো হয় তো এটার নাম কি হবে? বেদাত হবে। আমল যত ভালোই হোক না কেন, সালাত আদায় করা কি ভালো কাজ নয়? তো আজ সারা পৃথিবীর সব আলেম ওলামা মিলে যদি বলে জোহরের সালাত 4 রাকাত পড়ি, তো জুমার সালাত কেন 2 রাকাত পড়ব? সালাত আদায় করা তো ভালো কাজ, জুমার সালাতও 4 রাকাত পড়ব। সারা পৃথিবীর সব আলেম ওলামা মিলে বললেও 2 রাকাতের বেশি একটা সিজদা আদায় করলে ওই একটা সিজদার নাম হবে বেদাত। এটা ইসলামের নিয়ম, অবিকৃত থাকতে হবে ইসলামকে। যেভাবে আল্লাহ রাসূল ছেড়ে গেছে ঠিক সেই অবস্থার উপর অবিকৃত থাকতে হবে ইবাদতের জগৎকে। এখানে আরও একটা জিনিস আপনাকে বুঝায়, আপনাকে বিশ্বাস করতে হবে যে এমন কোনো মন্দ কাজ নাই যে মন্দ কাজ থেকে আল্লাহ রাসূল নিষেধ করেননি। পৃথিবীতে এমন কোনো মন্দ কাজ থাকতে পারে না যে মন্দ কাজ থেকে কে নিষেধ করেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীতে এমন কোনো ভালো কাজ থাকতে পারে না যে ভালো কাজের কথা আল্লাহ রাসূল বলে যাননি বা করেননি। যে ভালো কাজ আল্লাহ রাসূল করেননি বা বলে যাননি সেটা ভালো কাজ হতে পারে না। এই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখানে আপনাকে একটা ঘটনা শোনাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিককে চেনেন? মালিকি মাযহাবের ইমাম, 179 হিজরিতে মারা গেছেন ইমাম মালিক, মুয়াত্তা মালিকের লেখক। ইমাম মালিকের দরবারে একদিন একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি এদিকে দক্ষিণ কোন দিকে? এখান থেকে এই সামনের দিকে দক্ষিণ, আর পশ্চিম হচ্ছে এইদিকে। তো এইটা যদি আমরা মনে করি কাবা ঘর বা মক্কা, আর এইটা হচ্ছে মদিনা যদি মনে করি, তো মদিনা থেকে মক্কায় যেতে মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে যুল হুলাইফা। তো মদিনাবাসী যদি এহরাম বাঁধতে চায়, এহরাম বাঁধা মানে হজের কাপড় পরা এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলা শুরু করা, এটা বলা কি করা? শুরু করা। সেই শুরুর জায়গাটার নাম হচ্ছে মিকাত যুল হুলাইফা। তো এই ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞেস করতেছে, ইমাম মালিক, আমি, এটা মদিনা মসজিদে নববী, এখানে আমি মসজিদে নববী থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই। কথা কি বুঝতে পারছেন? ইমাম মালিক বলতেছে, আখশা আন তাকা ফিল ফিতনা, আমি ভয় পাচ্ছি যদি তুমি মসজিদে নববী থেকে এহরাম বাঁধো তাহলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আইয়ু ফিতনাতিন হাযিহি, আপনি কিসের ফিতনার কথা বলেন? আমি যদি যুল হুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে ফিতনায় পড়তাম, বুঝতাম। আমি তো আর যুল হুলাইফা পার হইনি, তাও পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর একটা মসজিদ আল্লাহ রাসূলের মসজিদ থেকে, আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ থেকে এহরাম বাঁধতে চাচ্ছি, আর আপনি বলছেন ফিতনা। প্রশ্ন বুঝতে পারছেন? এই প্রশ্ন কিন্তু আপনিও করতেন। আপনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ক্যাম্প থেকে এহরাম বাঁধবেন, তখন যদি আপনাকে বলি আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার জায়গা হচ্ছে ইয়ালামলাম, তখন আপনি বলবেন যে কি বলেন আপনি হুজুর, এত কেন বাড়াবাড়ি করেন আপনারা? আমি তো ইয়ালামলাম পার হয়ে যাইনি, আগে থেকে পড়তেছি, সমস্যা কি? একই কথা বলবেন যে কথা ওই ব্যক্তি আজ থেকে 1300 বছর আগে কাকে বলেছিল? ইমাম মালিককে বলেছে। ইমাম মালিক বলেছিলেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনার থাকতে পারে না, এর চেয়ে বড় ফিতনার থাকতে পারে না। তুমি এমন কাজ করতে যাচ্ছ যে কাজ পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি মসজিদে নববী ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ছিল না? তো তিনি তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও মসজিদে নববী থেকে ইহরাম বাঁধেননি। তাহলে এর চেয়ে বড় ফিতনা কি আর হতে পারে যে তুমি পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান পরহেজগার মানুষ যা করেননি তুমি সেটা করতে যাচ্ছ? হতে পারে না। এটাই বেদাত। এই জিনিসটা যদি আমি আপনাকে বুঝাতে পারি তো বুঝাতে পারলাম, আলহামদুলিল্লাহ। বুঝাতে না পারলে আমি ব্যর্থ। এখানে আপনাকে আর একটা জিনিস বলে রাখি, কোরআন এখানে নাই, না হলে আপনাকে কোরআন থেকে দেখাতাম।
সারা কোরআন আপনি খুঁজবেন। আজকে আমার বক্তব্য শোনার পর সারা কোরআন খুঁজবেন। সারা কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলেছে, সবাইকে আমি বলতেছি, যারা আমাদের হুজুর আছেন, আলেম ওলামা আছেন, দিনী ভাই আছেন, সবাইকে বলতেছি, আমার অনুরোধ, আমি আপনার কাছে আলেম দাবি করতেছি, চ্যালেঞ্জ দিতে এসেছি তা নয়, আমার ভুল হলে আমি মেনে নেব। আমার অনুরোধ যে আপনি সারা কোরআন খুঁজবেন। সারা কোরআন খুঁজে আপনি দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে, ওখানে কি আল্লাহ বলেছেন যে আমি বেশি আমল চাই? আমালান কাসীরান, এই শব্দ কোরআনের কোথাও পান কিনা দেখবেন। সারা কোরআন খুঁজতে গিয়ে আপনি দেখবেন আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ বলবেন আমিলা আমালান সালেহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে। সারা কোরআনে কোথাও পাবেন না বেশি আমল করে, সব জায়গায় পাবেন উত্তম আমল আর সৎ আমল। এটা আমি আপনাকে অনুরোধ করব খুঁজে দেখার জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি 1000 রাকাত যদি সালাত আদায় করেন আর ওটা যদি উত্তম সৎ না হয়, তো 1000 রাকাত সালাত আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। দলিল, এ কথা আপনি কেমনে বললেন? দলিল, সালাত আবার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সালাত আদায়কারীদের জন্য, কোরআনের আয়াত। আর একটা দলিল, 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 1, শাহিদুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, শহীদ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আপনি এখানে 10টা মিনিট সময় দিয়েছেন, এই জালসায় 10টা টাকা দান করেছেন, জীবন তো আর দেননি। জীবন দিয়েছেন নাকি? আর আরেকজন আল্লাহর রাস্তায় কি দিয়ে দিয়েছে? জান দিয়ে দিয়েছে। তাকে আল্লাহ কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। আর একজন কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, হাদিসে আছে সহিহ বুখারীতে, সে বলবে মা তারাকতু সাবিলান, আল্লাহ এমন কোনো রাস্তা ছাড়িনি যে রাস্তায় 1টা টাকা দান করলে আপনি খুশি হবেন, সে রাস্তায় আমি টাকা দান করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তাহলে দান করে কোথায় গেল? আর একটা হচ্ছে আলেম, আলেম হয়ে কোথায় গেল? সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়িয়েছে, আমাদের মতো বক্তব্য দিয়েছে, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন, বক্তব্য দিয়েছে, বক্তব্য দিয়ে কোথায় গেছে? জাহান্নামে। তার মানে সৎ, তার মানে আমল করে মানুষ কোথায় যায়? কেন? আমলটা সৎ ছিল না, তাই আমলটা উত্তম ছিল না, তাই এই জন্য আল্লাহ কোরআনে কোথাও বলেনি বেশি আমল, কি বলে? যে সৎ আমল, উত্তম আমল। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি একটা সিজদাও যদি করেন, উত্তম সিজদা, তো একটা সিজদা জান্নাতে নিয়ে চলে যাবে। 1টা টাকা যদি দান করেন উত্তম ভাবে, তো 1 টাকা জান্নাতে নিয়ে চলে যাবে। কিন্তু 1000 সিজদা যদি করেন উত্তম ভাবে নয়, সৎ ভাবে নয়, তো এটা জান্নাতে তো দূরের কথা, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তাহলে ইবাদত কেমনে উত্তম হয়? ইবাদত উত্তম হয় 2টা শর্ত থাকলে। 1, ইখলাস থাকা লাগে, রিয়া লোক দেখানো থেকে মুক্ত থাকা লাগে, আল্লাহর সন্তুষ্টি থাকা লাগে, লোক দেখানো থেকে মুক্ত থাকা লাগে। 2, সুন্নাত অনুযায়ী হওয়া লাগে, বেদাত থেকে মুক্ত থাকা লাগে। সুন্নাত অনুযায়ী যদি না হয়, বেদাত যদি ঢুকে যায়, তাহলে ওই ইবাদত আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন হাউজে কাউসারের পানি পান করতে আসবে মানুষ, তখন একদল মানুষকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল, এদেরকে তো আমি চিনতে পারছি, এদের ওযুর আলামত দেখা যাচ্ছে হাতে, চোখে, মুখে। না, আপনি জানেন না, এরা আপনার মৃত্যুর পর আপনার দিনের মধ্যে সংযোজন বিয়োজন করেছে। সংযোজন মানে যোগ করা, বিয়োজন মানে বাদ দেওয়া, মানে ইচ্ছা মতো দিনের মধ্যে নতুন কিছু ঢুকিয়েছে আর ইচ্ছা মতো দিন থেকে কিছু বাদ দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান সুহকান, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে আমার উপর বাটপারি করো, মাতাব্বরি করো। আমি আল্লাহ রাসূল তো দিন বোঝানোর জন্যই প্রেরিত হয়েছিলাম। তার মানে যা যা ভালো তা আমি বলে এসেছি, যা যা মন্দ তাও আমি নিষেধ করে এসেছি। তুমি আমার উপর বাটপারি করে যদি আর একটা নতুন ভালো কাজকে ইসলামের মধ্যে ঢুকাতে চাও, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করিনি, এই কাজটা ভালো ছিল, এটা আমি মুহাম্মদ আমার বলা উচিত ছিল, আমি বলে আসিনি, আমি আল্লাহর রিসালাতের দায়িত্বের খেয়ানত করেছি, আমি তোমার মতো তাকওয়াবান পরহেজগার নই, এটা তুমি দেখাতে চাচ্ছ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শিরক করলে যেমন আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে কাকে অপমান করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। ওই জন্যই ওই যে 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের বাড়িতে গেল, গিয়ে বলল আল্লাহ রাসূলের ইবাদতের খোঁজ নিয়ে, আল্লাহ রাসূলের ইবাদতের খোঁজ নিয়ে তারা তাকাল্লুহা, আল্লাহ রাসূলের ইবাদতকে অল্প মনে করলো।
বলল গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের আগের পরের তো গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে, আমাদের চলবে না। একজন বলল আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, আর একজন বলবো প্রত্যেক দিন সিয়াম রাখবো, আর একজন বললো কোনো দিন বিয়ে করবো না। আল্লাহ রাসূল ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে বলেন হালান্তুম কুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তখন তারা বলবে যে হ্যাঁ আমরাই তারা। তাহলে শুনে রাখো, আল্লাহি লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে নিশ্চয় অবশ্যই আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার। সুবহানাল্লাহ। আমি যদি সারা রাত ইবাদত না করি আর তুমি যদি করো, তাহলে তুমি আমার চাইতে তোমাকে পরহেজগার দেখাতে চাচ্ছ। নাউজুবিল্লাহ। আমি যদি প্রত্যেক দিন সিয়াম না রাখি আর তুমি যদি প্রত্যেক দিন সিয়াম রাখো, তাহলে তুমি আমার চাইতে তোমাকে পরহেজগার দেখাতে চাচ্ছ। আমি বিবাহ করেছি আর তুমি বিবাহ করলে ইবাদত কম হবে, এই বলে যদি বিবাহ না করো, তাহলে তুমি তোমার নিজেকে আমার চাইতে পরহেজগার দেখাতে চাচ্ছ। অথচ আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান। অতএব আমি যা যা করেছি হুবহু তাই তাই করতে হবে, অন্ধের মতো, পাগলের মতো, কমও নয় বেশিও নয়। ওই যে পাখির জামা যে ড্রেস পরে, ওকে পাখির জামা পরলে কি 1000 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে? হ্যাঁ। যারা ওই নায়ক নায়িকার মতো চুল কাটে, প্যান্ট শার্ট পরে, মেসির 10 নম্বর গেঞ্জি পরে, ওদেরকে পুরস্কার দেওয়া হবে না? দেওয়া হবে না। তারপরও তারা কেন পড়ে? পাগলদের মতো, অন্ধের মতো, ভালোবাসার কারণে মডেল গ্রহণ করে নিয়েছে। তেমনই ছিলেন সাহাবীরা। সাহাবীরা দেখতেন না আল্লাহ রাসূল এই কাজ করছেন, ওইটা করলে কয়টা নেকি হবে, এটা সাহাবীরা দেখতেন না। আল্লাহ রাসূল করেছেন মানে আমাকে করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি মহাব্বত। আপনি মুখে মুখে বলবেন আশিকে রাসূল আর আল্লাহ রাসূলকে অপমান করবেন, তাহলে কি আশিকে রাসূল হতে পারবেন? আল্লাহ কোরআনে কোথাও আপনি বলতেছেন ইয়া নবী সালাম আলাইকা, আছে না? নাই, আছে। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি আপনাকে আপনার ভালোবাসার জায়গাটা দেখাতে চাচ্ছি যে আপনি আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, অথচ আপনি না জেনে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছেন। কিভাবে? আল্লাহ সারা কোরআনে কোথাও তার নবীকে ইয়া নবী বলেননি, বলেছেন ইয়া আইয়ুহান নবী। আপনি তাশাহুদে পড়ে দেখেন, তাশাহুদে আপনি কি পড়েন? আইয়ুহান নবী, না ইয়া নবী পড়েন? আইয়ুহান নবী পড়েন। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক। তা কেন, এর মধ্যে পার্থক্য কি? আপনি যদি আমাকে এখন এখানে ঘোষণা দিতেন এই যে এই জায়গাতে যে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আব্দুল্লাহ, তো শেষ হয়ে গেল, আপনি আমাকে সম্মান দিলেন না। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন হাসিনা, কি হলো? আর আগে পরে যখন বলবেন মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা, মানে সম্মান দিলেন। কথা কি বুঝতে পারছেন? তো যখন আপনি বলবেন ইয়া নবী, তার মানে এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আর যখন বলবেন ইয়া আইয়ুহান নবী, তার মানে হে মাননীয়, হে মহামান্য, হে সম্মানিত নবী, আপনি আপনার স্ত্রীদের বলে দিন তারা যেন পর্দা করে। তাহলে আল্লাহ কতটা আদবের সাথে তার নবীর কথা বলতেছেন, তার নবীর সাথে ব্যবহার করতেছেন, আর আপনি আশিকে রাসূল হয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন তাওহীদকে অনুসরণ করি, আল্লাহকে চিনি, আর আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করি, বেদাত থেকে বেঁচে থাকি। আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে, আর যদি কোনো সঠিক কথা বলে থাকি সেটা আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহকে জেনে বুঝে তাওহীদের পরিচয় নিয়ে শিরক থেকে বেঁচে থেকে আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণে, বেদাত থেকে বেঁচে থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।